তো হে গাইজ, আপনিও কি অরিজিনাল 5 সেকেন্ড কনফার্মেশনের ভিডিও খুঁজছেন? তো আজকের ভিডিওটা অনলি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি এমন কিছু 5 সেকেন্ডের রুল আপনাদের কাছে শেয়ার করব যেটা আপনি ইউজ করে 5 সেকেন্ডটাকে মাস্টার করতে পারেন। আর আমি এটা 110% শিওরিটি নিয়ে বলতে পারি যে এমন ভিডিও আপনি টোটাল ইউটিউব খুঁজলেও কোথাও পাবেন না। রেকর্ডিং ওকে। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসের উপর কথা বলবো, ঠিক আছে, সেটা হলো 5 সেকেন্ড কনফার্মেশন। ঠিক আছে, তো 5 সেকেন্ড কনফার্মেশন নামটা শুনে আপনারা কি বুঝতে পারছেন? নামটা শুনে যে কি হতে পারে এখানে, কি না হতে পারে, এইটুকু কি কোনো আইডিয়া আছে আপনাদের? ওখানে কেমন ক্যান্ডেল হয় তাই দেখা। আর ওখানে তো 5 সেকেন্ডে যদি মানবুঝি হয় এরকম কিছু হয়তো আসবে, না হলে হ্যামার টাইপ ক্যান্ডেল এরকম কিছু, না হলে পাওয়ার ক্যান্ডেল আসবে, এরকম কিছু, এরকম আইডিয়া করছি। দেখুন, আমি যতগুলো টপিক আছে আমার টপিকের নাম দেখে কিছু বোঝা যায়নি যে 5 সেকেন্ড, 5 সেকেন্ড সেকেন্ড কনফার্মেশন। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা 1 মিনিটে মার্কেট অ্যানালাইসিস করে 5 সেকেন্ডে শুধু দেখাচ্ছে কনফার্মেশন নেওয়ার জন্য 5 সেকেন্ডে ইউজ করতে পারি। এই বাবু ভাই কিন্তু মানে এই দিকটা খুব ভালো লাগে আমার, যে কোনো কথা খুব তাড়াতাড়ি বুঝে যায়। হ্যাঁ, তো বাবু ভাই যে কথাটা বললো দ্যাটস ইট। 5 সেকেন্ডে আমরা জাস্ট কি করব, 1 মিনিটে অ্যানালাইসিস করব, আর সেটা 5 সেকেন্ডে আমরা কি নেবো, কনফার্ম নেবো। ঠিক আছে, বুঝে গেলেন কি গল্প এখানে? রেসপন্স করবেন সবাই। হ্যাঁ, এখন রেসপন্স ওকে বললে হবে না, জাস্ট বলুন হ্যাঁ কি না। 5 সেকেন্ড সেকেন্ড আমি শর্ট ফর্মে লিখছি, আপনারা জাস্ট ধরে নেবেন, যেগুলো ফুল ফর্মে বলে দেবো। ফার্স্টে আমাদের কি আসবে 5 সেকেন্ডে? স্ট্রাকচার ডিকোড। কি আসবে? স্ট্রাকচার ডিকোড। আমরা মার্কেটে স্ট্রাকচারে বলে এসেছি না? সবাই কি একটুকুনি কনফিউজ হয়ে যাচ্ছেন নাকি? না দাদা ঠিক আছে, না না উত্তর নেই কেন কারোর? ঠিক আছে দাদা, বুঝতেছি। হ্যাঁ, ফার্স্টে আমাদের আসবে স্ট্রাকচার ডিকোড, দেন সেকেন্ডটা আমাদের আসবে, হ্যাঁ আই থিঙ্ক এই স্পেলিংটা একটুকুনি গড়বড় হতে পারে। সেকেন্ডটা আমাদের আসবে ক্যান্ডেল ফরমেশন। থার্ড আমাদের কি আসবে? পাওয়ার জেনারেশন। 5 সেকেন্ডের, জাস্ট এটা 5 সেকেন্ডের পাওয়ার জেনারেশন। ক্লিয়ার? এই তিনটে জিনিস কি ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকে থাকবে কি কি টপিক থাকবে, এই তিনটে জিনিস দেখে আমরা ট্রেড করতে পারি। প্রথমেরটা না দেখলেও হয়। কেন? একটা কথা আপনাদের বলি, একটা এক্সাম্পল দিই। 5 সেকেন্ড বা 1 মিনিট, আমরা তো সবসময় ট্রেড করি কত কত মিনিটের? 1 মিনিটের কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। আমরা যখন মার্কেটে এন্ট্রি নিই কতটা সময় পাই? 2 সেকেন্ড, হার্ডলি 3 সেকেন্ড, হার্ডলি 4 সেকেন্ড, তাই তো? হ্যাঁ কি না? এর যদি আমি ভাগ করি, এই 60টাকে যদি ভাগ করি, তো প্রথমে এখান থেকে আসছে 30 সেকেন্ডে আমরা চার্ট দেখতে পারি। তারপর এখান থেকে আসছে কত? 30 সেকেন্ডের পরে কত আসে? 15 সেকেন্ড। তারপরে আসছে কত? 10 সেকেন্ড। তারপরে আসছে 5 সেকেন্ড। মানে বুঝতে পারছেন 5 সেকেন্ড কত দূরে আছে? তো 5 সেকেন্ড কনফার্মেশন দেখে ট্রেড নিতে গেলে আপনাদের মানে মাইন্ডটাকে পুরো ফ্রেশ রাখতে হবে, প্লাস ইনস্ট্যান্ট নজর যেন থাকে, ইনস্ট্যান্ট নজর, যে এখানে কি স্ট্রাকচার ডিকোড হচ্ছে, এখানে কি ক্যান্ডেল ফরমেশন কি ঠিকঠাক আছে, এখানে কি পাওয়ার জেনারেশন হচ্ছে। তো এই তিনটে জিনিস মিলিয়েই আমরা 5 সেকেন্ড কনফার্মেশনটা তৈরি করেছি, বা 5 সেকেন্ড কনফার্মেশন আমরা পাই। যদি আমার ট্রেড নেওয়া থাকবে আপওয়ার্ড সাইডে, হ্যাঁ, আমি যদি দেখি 5 সেকেন্ড কনফার্মেশন, এখানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডে কটা ক্যান্ডেল হয়? 1 2 3 4, একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, জাস্ট একটা ক্যান্ডেল, এত কম সময়ে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমাদের সবসময় ট্রেড নেওয়ার যেদিকে চিন্তা ভাবনা থাকবে, তার সাথে আমরা 5 সেকেন্ডটা মেলানোর চেষ্টা করব। কিন্তু 5 সেকেন্ডে সবসময় কিন্তু আমরা তিনটে ফর্মুলা বা তিনটে যেই আমাদের মেন টপিক আছে, স্ট্রাকচার ডিকোড বা ক্যান্ডেল ফরমেশন বা পাওয়ার জেনারেশন, এই তিনটে ধরতে গেলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। বুঝতে পারলেন আমি কি বললাম? আমি এই কারণে শেখাতে চাইছিলাম না 5 সেকেন্ডটা। কিন্তু এই স্ট্রাকচার ডিকোড যদি আপনাদের একটু বুঝতে প্রবলেমও হয়, তো সেটাকে ইগনোর করতে পারেন। ক্লিয়ার সবার?
আপনারা জাস্ট ক্যান্ডেল ফরমেশন দেখে ট্রেড করতে পারবেন, 5 সেকেন্ড কনফার্মেশন নিতে পারবেন, আর পাওয়ার জেনারেশন দেখে মার্কেটে কনফার্মেশন নিতে পারবেন। আমি কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো 5 সেকেন্ডটাকে কি আমরা বেশি গুরুত্ব দেবো? না, অনলি 5%। অনলি 5%। যখন মনে হবে যে ভাই আমি এবার কনফিউজ আছি, যে আমি ট্রেড করবো আপে, আমার মনে হচ্ছে না মার্কেট এখান থেকে আবার ডাউনেও আসতে পারে, একটু যদি কনফিউজ হয়ে যায়, ঝাটসে 5 সেকেন্ডটা খুলবো, দেখবো ওখানে ক্যান্ডেল ফরমেশন কি আছে, পাওয়ার জেনারেশন কি আছে, ঝাটসে দেখবো, দেখে 2 মিনিটের মধ্যে ট্রেড প্লেস করে দিতে পারি, 2 সেকেন্ডের মধ্যে। দ্যাটস ইট, এটাই তো। আমি কি বেশি 5 সেকেন্ড চেক করেছি? আপনারা দেখেছেন আমি কি যতগুলো ভিডিও বানিয়েছি আজকে এই পাওয়ার নিয়ে বা যাই নিয়ে, এই আমাদের টপিকগুলোকে নিয়ে, আমি কি 5 সেকেন্ড দেখিয়েছি খুব একটা? না দাদা। কেন দেখা লাগে না? আমি এখানে কনফার্ম থাকি, 100% কনফার্ম নিয়ে আমি ট্রেড করার চেষ্টা করি। 5 সেকেন্ড এই যে জিনিসটা, 5 সেকেন্ড জিনিসটা খুবই খতরনাক জিনিস, মানুষ লস করে এতেই। আই অ্যাম ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। চলুন এবার 5 সেকেন্ড, হ্যাঁ দাদা। এবার যদি কারো কনফিউজ থাকে তো একটুকুনি বলুন আমাকে, যদি একটুতেও কোনো কনফিউজ থাকে এখানে। কারণ নেই, ঠিক আছে, সবাই আইজ্যাক নিউটন এখানে। তো খুবই ভালো ব্যাপার, আমি যে নিউটনদেরকে তৈরি করতে পেরেছি, আমার হাতে করে নিউটন তৈরি করেছি। তো আমার একটা লেভেল আছে, তাই তো লেভেল আছে তো আমার একটা। আরে অবশ্যই দাদা। আরে ক্লাস হবে, গল্প হবে, খুব একটা হার্ড জিনিস না এটা, যেটা আপনারা মাথা মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছেন। ইজি জিনিস একদম। দেখুন এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এতদিন কি শিখেছি, পাওয়ার ক্যান্ডেল কোনটাকে বলে, রেড কালার করি, এইটাকে বলে পাওয়ার ক্যান্ডেল। ইয়েস অর হ্যাঁ নো? দাদা। ইয়েস অর নো? হ্যাঁ দাদা। হুম। কিন্তু এবার 5 সেকেন্ডেও কি পাওয়ার ক্যান্ডেল এরকম হতে পারে মার্কেটে? এটা 1 মিনিটের ক্যান্ডেল, ভালো করে মাথার মধ্যে ঢোকানো এই জিনিসটা। এটা ক মিনিটের ক্যান্ডেল? 1 মিনিট। 5 সেকেন্ডে পাওয়ার ক্যান্ডেল কেমন হতে পারে? কারোর কোনো আইডিয়া? হ্যাঁ দাদা, আপনি বলছিলেন এর আগে যে আপনার কমপ্লিট যে ক্যান্ডেলটা আছে ওই রকম ক্যান্ডেল হইবে। সব মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে, হ্যাঁ ঠিক। কেন কেন দাদা, দাদা এই যে জিনিসটা বলছেন যে এটা পাওয়ার ক্যান্ডেল, তাহলে ওখানে কেন দাদা পাওয়ার ক্যান্ডেল এটা হবে না? উত্তর দিন আমার। হুম, উত্তর দিন। ওখানে তো কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে পাওয়ার তো ওখানে ইউজ হচ্ছে। ভাই ওটা 5 সেকেন্ড। কি সেকেন্ড? 5 সেকেন্ড। এটা টোটালি 1 মিনিটের ক্যান্ডেল। এখানে এরা সুন্দর করে 1 মিনিট সময় পাবে নিজেকে সাজগোজ করার, একটু লিপস্টিক পরলো, এর মুখে ফাউন্ডেশন মারলো, একটু চুল টুল আঁচড়ালো সুন্দর দেখাতে। কিন্তু এই 5 সেকেন্ডের মধ্যে কি আপনি লিপস্টিক পরা, চুল আঁচড়ানো, তারপরে ফাউন্ডেশন করতে পারবেন? ইয়েস অর নো? নো। এক্সাম্পলটা কত সুন্দর, ক্লিয়ার, ইজিতে বুঝে গেলেন। তো আমি জাস্ট সময় পাচ্ছি 5 সেকেন্ড। কত সময় পাচ্ছি? 5 সেকেন্ড। তো আমি কি নিজেকে সুন্দর করে গোছাতে পারবো 5 সেকেন্ডের মধ্যে? আপনাকে যদি সময় দেয় ভাই, কাকে দি বাবু, কীর্তি 5 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যা, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। আপনার কীর্তির গার্লফ্রেন্ড ফোন করেছে, বাবু এক্ষুনি এসো, এক্ষুনি এসো, 1 মিনিট সময় আছে তোমার কাছে। তো কীর্তি কী করবে? 1 মিনিটের মধ্যে নিশ্চয়ই একটা জামা পরবে, একটা সেন্ট গায়ে একটা পারফিউম দেবে, একটা শু পরবে, যদি লিপস্টিক দেয় তো লিপস্টিক দিতেও পারে, নো ম্যাটার। তো এইভাবে নিশ্চয়ই কীর্তি একটুখানি সেজে গুজে যাবে। তার যেহেতু তার গার্লফ্রেন্ড তাকে কল করেছে, বাবু তুমি এক্ষুনি এসো। কিন্তু আবার কে ঢুকছে রে বাবা, হেভি টপিকে ছিলাম। তো এবার যদি কৃতিকে আবার ওর গার্লফ্রেন্ড ফোন করে বলে, বাবু তোমার কাছে 5 সেকেন্ড সময় আছে, তুমি এক্ষুনি এসো, নাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো। তো ও তো সে জাঙ্গিয়া যা পড়ে থাকবে, জাঙ্গিয়া ল্যাংটো হয়ে দৌড়বে, হ্যাঁ না? পারফেক্ট। তাহলে সেটা কি দেখতে ভালো লাগবে না কৃতি যখন সেজে গুজে যাবে তখন দেখতে ভালো লাগবে? অবশ্যই সেজে গোজে গেলে ভালো তাহলে লাগবে। এখানেও সেম কেস। সবসময় যে এরকম এটাই যে পাওয়ার ক্যান্ডেল আমাদের 5 সেকেন্ড হবে, নো 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 বেবি নো। একে ডাকছে, ঘুপ ঘুপ করে ডাকছে, আয় তুই আয় 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 আয়, কিন্তু একে ডাকছে না সেভাবে, বলছে বাবা তুই সেজে গুজে আয়, সুন্দরভাবে আয়। কেন বাবু তোর জন্য বসে আছে, ট্রেড করবে, আফজাল ভাই তোর জন্য বসে আছে, ট্রেড করবে। হ্যাঁ, কিন্তু একে ডাকছে যে তুই এক্ষুনি আয় এক্ষুনি আয় এক্ষুনি আয়, ঘুপ ঘুপ করে আয়। এক্সাম্পলটা ভালো লাগলো? মাথার মধ্যে ঢুকে গেল কেন হয় না, কেন? সুন্দর।
ঠিক আছে, সুন্দর যখন লাগছে তখন আপনাদের ক্লাসে না আমার এক্সাম্পলগুলো বেশ ভালো বেরোয়। হ্যাঁ, আমি জানি না কেন। হ্যাঁ দাদা, কিন্তু দ্বিতীয় ব্যাচে কিন্তু বেরোয় না, আমি এটা ফলো করছি। ভালোবাসা ভালোবাসা, ঠিক আছে। চলুন এবার 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল কোনটাকে বলে সেটা দেখবো। 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল এইটা। ক্লিয়ার? আর কিছু বোঝানো লাগবে কেন? না দাদা, বুঝতে পেরেছি। এইটা আমার অ্যাটাচ আছে ক্যান্ডেল ফরমেশনের জন্য। ক্যান্ডেল ফরমেশন মানে কি? ক্যান্ডেলটা কীভাবে ফরমেট হচ্ছে বা ক্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে সবাই মাথার মধ্যে রাখুন। এই যে একটা কমপ্লিট ক্যান্ডেল, এটা একটা স্ট্রং ক্যান্ডেল ইন 5 সেকেন্ড, ঠিক আছে। ক্যান্ডেল ফরমেশন মানে এরকম ক্যান্ডেল ক্রিয়েট হবে, সেটাকে আমি ক্যান্ডেল ফরমেশন বলতে পারবো বা সেটাকে আমি একটা পাওয়ার ক্যান্ডেল বলতে পারবো। সবার কি এই জিনিসটা ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ইয়েস অর নো? জি দাদা। ওকে ওকে। এবার পাওয়ার জেনারেশন ক্যান্ডেলটা কি করে একটুকুনি হলেও আই থিঙ্ক আপনারা ধরতে পারছেন যে হোয়াট ইজ পাওয়ার জেনারেশন। চলুন দেখিয়ে দিই আমি। কেউ বলতে পারবে? দেখি তো, একটুকুনি মাথা ঘামান, দেখি আপনারা কতদূর কি করছেন। দেখি 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 এক্ষুনি, এই একদম ইজি জিনিস, ঝপ করে ঝপ করে। থাক দাদা, এর পরে যে ক্যান্ডেল হবে সেইটা থাক দেখতে হবে নাকি? থাক 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 সরি দাদা, আমি বুঝতে পারি না, আমার পাশে লোক ছিল তো। থাক। ইটস কল পাওয়ার জেনারেশন। ইটস কল পাওয়ার জেনারেশন। কেন পাওয়ার জেনারেশন? কোশ্চেন আসছে মাথার মধ্যে। দেখুন কতবার শেখাবো একটা জিনিস। সেলিং ক্যান্ডেলে কাদের প্রেশার? বাইং এর প্রেশার। কাদের পাওয়ার এখানে জেনারেট হয়েছে? জেনারেট মানে কি? তৈরি হয়েছে। কাদের পাওয়ার তৈরি হয়েছে এখানে? বাইং। বায়ার্সের পাওয়ার। এখানে কাদের পাওয়ার তৈরি হয়েছে? সেলার্স। সেলার্স। এই জিনিসগুলো কি ক্লিয়ার? যে এটাকে বলে পাওয়ার জেনারেশন, হ্যাঁ, পাওয়ার জেনারেশন ক্যান্ডেল। এটাকে বলে পাওয়ার ক্যান্ডেল। কোনটা আমাদের 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল? কোনটা? কমপ্লিট ক্যান্ডেলটাকে বলবো পাওয়ার ক্যান্ডেল। কোনটা ক্যান্ডেল? কোন ক্যান্ডেলকে বলবো? এই যে ক্যান্ডেল। ব্যাপারটা কি ক্লিয়ার? একটুকুনি বুঝতে প্রবলেম আছে? ক্লিয়ার দাদা। ক্লিয়ার? আরে বাবা বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। দেখুন এই যে স্ট্রাকচার ডিকোডিং যেটা আছে না, এটাকে খুব একটা হেডেক না নেওয়া আমার মতে মনে হয় ঠিক। তার কারণ আমরা মার্কেটে অত সময় পাবো না যে কোথায় স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে, কিভাবে ক্রিয়েট হচ্ছে, সেখানে ক্যান্ডেল ফরমেশন কি হচ্ছে, সেখানে পাওয়ার জেনারেশন কি হচ্ছে, দ্যাটস ইট দেখে আমরা পারবো না। নো এ ব্রাদার, সম্ভব না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ দাদা। ওকে, এবার এক্সাম্পলের দিকে যাই। হ্যাঁ দাদা, অবশ্যই। চলুন কিছু এক্সাম্পলের দিকে সবাই একটু ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে। হুম, ওকে 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 ওকে। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই, তাহলে আপনারা জিনিসটা ভালো করে বুঝবেন। ধরে নিন পিছন দিক থেকে সেলার্স আসছে। কি আসছে পিছন দিক থেকে? সেলার্স। কি পাওয়ারের সাথে Extreme আসছে? power। এক্সট্রিম পাওয়ারের সাথে আছে। ঠিক আছে দাদা, ক্লিয়ার, এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে। এরপরে আমি আপনাদেরকে বলছি যে ভাই এখানে একটা এবার একটা বাইং ক্যান্ডেল এলো। হুম, হ্যাঁ দাদা। বাইং ক্যান্ডেল এখানে এলো। তো দাদা এখানে আমি একটু কনফিউজের সাথে আছি। এখানে যে বাইং ক্যান্ডেলটা, ধরে নিন এই বাইং ক্যান্ডেলের নিচেও একটু এখানে উইক আছে হালকা করে, এই দ্যাটস ইট, এই যেরকম এরকম। হ্যাঁ হ্যাঁ। তো দাদা আমি এবার এখানে কনফিউজ। হ্যাঁ দাদা, আমি এখানে কনফিউজ, ট্রেড কি করে নেবো? বড় বড় কোশ্চেন মার্ক, বড় বড় কোশ্চেন মার্ক। হ্যাঁ, এখানে আমরা এবার ইউজ করব যে মার্কেটের ক্যান্ডেল ফরমেশন কি হয়েছে, হুম, তাই তো, আর পাওয়ার জেনারেশন কি হয়েছে মার্কেটে। যে আমরা 5 সেকেন্ড খুলবো, 5 সেকেন্ড খুলে আমরা এখানে কনফার্মেশন কি করে নেবো ভালো করে দেখবেন, জিনিসটা হেভি সুন্দর জিনিস। হ্যাঁ, যদি আমরা এখানে 5 সেকেন্ড খুলে দেখি, হুম,
5 সেকেন্ড যেই আমরা খুললাম, যেহেতু আমরা এখান থেকে কাদের জন্য ট্রেড নেবো, আগে আমাদের বুঝতে হবে যে কাদের জন্য ট্রেড নেবো আমরা এখান থেকে। সেলার্সের মাথার মধ্যে রাখতে হবে কাদের জন্য ট্রেড নেবো, কাদের সাথে ট্রেড নেবো এখান থেকে, সেলার্সের সাথে। ঠিক আছে, তো আমাদের এবার 5 সেকেন্ডে গিয়ে দেখতে হবে যে সেলার্সের বা বায়ার্সের ভাবসাব কি আছে। ক্লিয়ার? তো আমি এবার যাই ডাইরেক্ট 5 সেকেন্ড খুললাম, 5 সেকেন্ড খুলে আমি দেখলাম মার্কেট ডাইরেক্ট এরকম ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল বানিয়ে ওপরে যাচ্ছে। হুম, আমি ডাইরেক্ট 5 সেকেন্ড খুললাম, এই ক্যান্ডেলটা শেষ হলো দেখলাম ক্যান্ডেল এরকম ডাইরেক্ট এরকম উপরের দিকে যাচ্ছে এরকম। আমি কোন ট্রেড নিতে পারবো? দেখুন আমি আপনাদের একটা কথা বলে দিই, এখানে যে ট্রেডটা নেবো আমি কি ডাইরেক্ট ওপেনিংয়ে ট্রেড নেবো, ইয়েস অর নো? কোনোদিনই আমরা ওপেনিংয়ে ট্রেড নিই খুব একটা না। আজকের থেকে শুনে নিই, আমরা যখন আমরা 5 সেকেন্ড ইউজ করব তখন ভালো করে মাথার মধ্যে রাখুন, যখন আমরা 5 সেকেন্ড ইউজ করব তখন আমরা ডাইরেক্ট ওপেনিংয়ে ট্রেড নেবো না। এখানে আমি একটু কনফিউজ, হ্যাঁ ভাই আমি এখানে কনফিউজ এখানে, যে দাদা এখানে কি হতে পারে, ভাই এখানে কি হতে পারে, নিজেকে নিজেই কোশ্চেন করছেন যে বাবু কি হতে পারে এখানে। হ্যাঁ, কনফিউজ আছি, চল 5 সেকেন্ডে দেখে আসি কি বলছে 5 সেকেন্ডে। চলুন 5 সেকেন্ডে গেলাম, তো আমি সেখানে গিয়ে দেখলাম যে সেখানে এই যে ওপেনিং পয়েন্ট এখান থেকে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখান থেকে যেই 5 সেকেন্ডটা খুললাম, এখানে 5 সেকেন্ড খুললাম, হ্যাঁ এখান থেকে দেখলাম ক্যান্ডেল কি হচ্ছে, কনফিউজ হচ্ছে। এই 5 সেকেন্ড খুললাম, ওখানে দেখলাম যে মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে। কিভাবে? এইভাবে উপরের দিকে যাচ্ছে। তো এই ক্যান্ডেলগুলোকে আমরা কি ক্যান্ডেল বলতে পারি? পাওয়ার ক্যান্ডেল। মানে মার্কেট বাইং সাইডে মোমেন্টাম দিচ্ছে। তো আমরা কি ডাইরেক্ট অপোজিটে ট্রেড নিতে পারি? আমরা কি ডাইরেক্ট এখান থেকে ট্রেড নিতে পারি ডাউনওয়ার্ড সাইডের জন্য? তো এটা আমাদের কিসের হেল্প করলো? 5 সেকেন্ড আমাদের লস থেকে বাঁচালো। কিসের থেকে বাঁচালো? লসের থেকে বাঁচালো। একটা কথা বলতে আমি ভুলেই গেছি, ছি আমি এত বড় ভুল করবো আমি বুঝতেই পারিনি। 5 সেকেন্ড আমরা কখন ইউজ করব বলুন তো দেখি? যখন কনফার্মেশনের প্রয়োজন। হ্যাঁ, আর কি হতে পারে? ক্যান্ডেল মুভমেন্ট। আমরা যখন কনফিউজে পড়বো, কনফিউজ হবো তখন আমরা 5 সেকেন্ড ইউজ করব, বা মনের মধ্যে একটা খুঁত করবে যে না এখানে না হতে পারে, তখন একবার ইউজ করব। আর 5 সেকেন্ড আমাদের ইউজ করবে লসের থেকে বাঁচাবে। অনেকে এখানে ডাইরেক্ট ট্রেড মেরে দেবে কিসের সাথে? ডাউনের সাথে। কিন্তু ধরে নিন এখানে বাবু ভাই ট্রেড মেরেছে ডাউনের সাথে, আর কীর্তিবন্ধু খুব চালাক। হ্যাঁ, কীর্তিবন্ধু খুব চালাক, ও কি করেছে ডাইরেক্ট এখান থেকে 5 সেকেন্ডটা চেক করেছে। বাবু ভাই ও বিশাল, বাবু ভাই নিজেকে মনে করছে আমি বাদশা মার্কেটে, হ্যাঁ সব শিখে গেছি। বাবু ভাই রাগ করবেন না, জাস্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, তো বাবু ভাই বলছে ভাই কৃতি আমার কাছে কোনো লেয়ার পাবে না, ডাইরেক্ট এখানে ট্রেড মারবো ডাউনের জন্য। কিন্তু কৃতি বন্ধু খুব চালাক। কৃতি কি করলো যে ভাই আমার দরকার নেই, হ্যাঁ টাকাটা অনেক কষ্ট করে ইনকাম করেছি, বাঁচাতে হবে, লস থেকে বাঁচতে হবে। তো কৃতি বন্ধু কি করলো, ডাইরেক্ট এখান থেকে একটু সময় নিয়ে মার্কেটে 5 সেকেন্ডে মুভমেন্টাম চলে গেল, 5 সেকেন্ডের মধ্যে চলে গেল। এটা আমরা কি শিখছি বলুন তো? ক্যান্ডেল ফরমেশন। হ্যাঁ, মাথার মধ্যে রাখুন, ক্যান্ডেল ফরমেশন। অত নাম টাম জানার দরকার নেই, যার যেটা শিখেছি শিখে রাখুন, এর বাইরে কিচ্ছু নেই। তো কৃতিবন্ধু কি করলো, ওখান থেকে ডাইরেক্ট 5 সেকেন্ডে চেক করছে যে কি হচ্ছে। তো 5 সেকেন্ডে সে 5 সেকেন্ড সময় পেলো, 5 সেকেন্ড সময় পেলো। হ্যাঁ, তার মধ্যে বাবু ভাই ট্রেড নেওয়া হয়ে গেছে ডাউনওয়ার্ড সাইডের জন্য, বাবু ভাই ট্রেড ওপরের দিকে যাচ্ছে। বাবু ভাই মনে করছে কি ওপরের দিকে যাবে, তা কি হচ্ছে, আমার কাছে ফুল কনফিডেন্স, আমি সেই লেভেলের ট্রেডার, বড় ট্রেডার, এটা ডাউনেই আসবে লাস্ট সেকেন্ডে। হ্যাঁ, কিন্তু এই কৃতি বন্ধু এখান থেকে কনফার্মেশন পেয়ে গেল, 5 সেকেন্ড দেখলো যে এখানে একটা পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট করছে ওখানে। কি ক্যান্ডেল ফরমেট করছে ওখানে? পাওয়ার ক্যান্ডেল। তো কৃতি এখানে পুরো কনফার্মেশন পেয়ে গেল যে ভাই মার্কেট এবার ডাউনে যাবে না, মার্কেটের ভাবসাব অন্যদিকে। মার্কেট এবার আপওয়ার্ড সাইড দিকে যাবে। তো কৃতি কি এখান থেকে ডাউনের জন্য কোনদিন ট্রেড নেবে না দাদা, ওখান থেকে ইগনোর করে দেবে, ডাইরেক্ট ইগনোর করে দিলাম, আমি ট্রেড করলাম না, লস তো খেলাম না। আমি খেলাম কি, আমার মন বলছে ডাউনে যাবে, কিন্তু 5 সেকেন্ড বলছে ডাউনে যাবে না, তো আমি এখান থেকে ইগনোর করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ দাদা। একটা কথা বলবো, এই এক্সাম্পলটা দেওয়ার পরে একটা কথা বলবো, ক্যান্ডেল ফরমেশন শিখিয়ে দিলাম তো, এরপর একটা দুটো কথা বলবো, কথাগুলো মাথার মধ্যে ঢোকাবে। ওয়েট, একটু জল খেয়ে নি।
হ্যাঁ, এই জিনিসটা সবার ক্লিয়ার। এখান থেকে আপনার অ্যানালাইসিস বলছে কি, বাবা ভাই আপনার অ্যানালাইসিস কি বলছে, যে মার্কেট এবার ডাউন হয়ে যেতে ডাউনে পারে। আসবে। হ্যাঁ, ডাউন হয়ে যেতে পারে। কিন্তু এখান থেকে কৃতির অ্যানালাইসিস বলছে, বা কৃতিক একটু কনফিউজ আছে, কোশ্চেন মার্ক। কৃতি এখানে কোশ্চেন মার্কের মধ্যে আছে, বা সেই কনফিউজের মধ্যে আছে যে না মার্কেট এখানে কি হচ্ছে, আমি একটু 5 সেকেন্ডে চেক করি তো বাবা। তো কীর্তি যেয়ে দেখলো 5 সেকেন্ডের কোনো কন্ডিশন হচ্ছে, সে ও ইগনোর করে দেবে, ট্রেড করবে না ডাইরেক্ট। ওকে, কিন্তু বাবু যদি এখানে ট্রেড করে, তো বাবু কি করলো বরাল, লস করবে। লস। কেন, মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে। হুম, তো কৃতি ডাইরেক্ট এখান থেকে ইগনোর করে দিল, কৃতি ট্রেড করলো না, কৃতির কোনো যায় আসলো না কি হচ্ছে না হচ্ছে এখানে। তো এখানে এবার কৃতি ট্রেড কখন করতে পারে, বা বাবু কখন এখান থেকে শিওর শট বের করতে পারবে। একটা কোশ্চেন সবার মধ্যে আসছে, আসছে তো, ইয়েস অর নো? হ্যাঁ দাদা, হ্যাঁ। চলুন দেখবো দেখবো দেখবো, হ্যাঁ দাদা বলে লাভ নেই, দেখবো দাদা, দেখান ডাইরেক্ট দেখান, অত জ্ঞান দিয়ে লাভ নেই। তো এখানে একটা ক্রিয়েট হয়নি, ঠিক আছে, ক্রিয়েট হয়নি। তো এখান থেকে বাবুও কনফিউজের মধ্যে আছে, বড় বড় কোশ্চেন মার্কের মধ্যে আছে, কৃতিও বড় বড় কোশ্চেন মার্কের মধ্যে আছে। আছেন। তো হ্যাঁ এইবার দাদা। বাবু আর কৃতি দুজনই ভালো ট্রেডার, জেনুইন ট্রেডার, ভালো করে মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারে। ও মার্কেটটাকে, বাবু আর কৃতি মার্কেটটাকে খুললো, আর মার্কেট খুলে সে দেখলো একটা দুর্দান্ত জিনিস, দুর্দান্ত। সে দেখলো যে মার্কেট এরকম ডাউনার সাইডে আসছে, এরকম ডাউনার সাইডে আসছে। তো সেখান থেকে সে কি কনফার্ম হতে পারবে না, যে না আমার অ্যানালাইসিস ঠিক আছে, 5 সেকেন্ডও ঠিক বলছে, মার ট্রেড বুম করে। আপনি যদি পারফেক্ট। আপনি যদি হ্যাঁ পারফেক্ট না, আপনি দেখলেন যে ক্যান্ডেল ফরমেশন ডান, ক্যান্ডেল ফরমেশন ডান। হুম, এটা ক্যান্ডেল ফরমেশনের কথা আমি বলছি। 5 সেকেন্ড খুলে আপনি দেখলেন যে এরকম একটা কন্ডিশন মানে ক্রিয়েট হয়েছে, আপনি এখান থেকে ডান, পুরো কনফার্মেশন ডান। তো আপনি ট্রেড নিতে পারবেন না, ডাইরেক্ট আপনি ট্রেড নেবেন এখান থেকে এরকম ভাবে একটা, এখান থেকে আপনি যেহেতু ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, ক্যান্ডেল হয়তো ওপরে গিয়েছে, গিয়ে আবার নিচে এসেছে, আপনি এই যে আরে কোথায় ড্র করছি আমি, ছি গায়ের মধ্যে ঢুকে যাচ্ছি, আপনি এই জায়গায় মার্কেট যখন এই জায়গায় ছিল, আপনি এই জায়গায় কনফার্মেশন পেয়ে গেছিলেন বাবু ভাই, ঠিক আছে, হ্যাঁ দাদা। কনফার্মেশন পেয়ে গেছিলেন যে মার্কেট এবার ডাউনের দিকে আসবে। হ্যাঁ, বা মার্কেট এবার 5 সেকেন্ডে দেখলাম যে মার্কেট ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট করছে, তাও স্ট্রং ক্যান্ডেল, আপনি এখান থেকে ট্রেড দেবেন ডাউনওয়ার্ড সাইডের জন্য, মার্কেট এইভাবে ক্রিয়েট করবে স্ট্রং ক্যান্ডেল, ডিপ শিওর শট। কাদের সাথে ট্রেড করলাম, আমার ওভারঅল পাওয়ারের রিফ্লেকশন ঘটলো এখানে। 5 সেকেন্ড আমাদের বললো যে বাবা তুই যা ডাউনের জন্য, আমি গেলাম, তাহলে কি আমার লস দেবে? না দাদা, কখনোই না। সুন্দর জিনিস, মজা লাগলো। সেই সেই হুম, তো আপনার ক্লাস যে করবো তার মজা লাগবে না, এটা হইতে পারে তো দাদা। দ্যাটস ইট, দ্যাট ইজ 5 সেকেন্ড। ওকে, এর বাইরে কিছু নেই 5 সেকেন্ড। তো আর একটা জিনিসও হতে পারে না, এটা ক্যান্ডেল ফরমেশন কি সবার ক্লিয়ার? হ্যাঁ দাদা। দুজনের কথা সবাই 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 বলেন। দাদা আমার একটু কথা ছিল। বলুন। এই যে ক্যান্ডেল ফরমেশনটা, এটা কয়টা ক্যান্ডেল হওয়া লাগবে? হার্ডলি 2টো ক্যান্ডেল, তার বেশি সময় পাবেন না, তার বেশি আপনি সময় পাবেন না। হ্যাঁ, কেন 5 সেকেন্ড তো, 2টো ক্যান্ডেল মানে 10 সেকেন্ড। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছে দাদা, সুন্দর একটা প্রশ্ন করছে। হুম, আমি উত্তর দিয়ে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ দাদা। হার্ডলি কটা, 2টো কি 3টে ক্যান্ডেল, আপনি কনফার্ম হয়ে যাবেন, ঠিক আছে। একটু দাদা এখানে যদি একটা রেড পাওয়ার ক্যান্ডেল আসে আর একটা গ্রিন পাওয়ার ক্যান্ডেল আসে 5 সেকেন্ডে, তখন কি করবো? কিরাম ক্যান্ডেল, এফবিবি কোশ্চেন করছে, রেড ক্যান্ডেল, একটা পাওয়ার রেড ক্যান্ডেল, একটা হ্যাঁ। পাওয়ার গ্রিন ক্যান্ডেল হ্যাঁ, সেকেন্ডে, তখন কি করবো? তখন আপনি কি করবেন, জি দাদা। তখন পিছনে পাওয়ার দেখতে হয় মার্কেটে, পিছনে কি হয়, যেহেতু এইটা নেমেছে। হ্যাঁ, দেখুন দেখাচ্ছি, ওটাও বলছি, অত কিছু টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওয়েট, আমি যেহেতু বেঁচে আছি, তো টেনশন নেওয়ার কিচ্ছু নেই, সেটা আমাদের মার্কেটে স্ট্রাকচার ডিকোডের মধ্যে চলে আসবে, স্ট্রাকচার ডিকোডের মধ্যে, ঠিক আছে। চলুন দেখাই। 5 সেকেন্ডে দেখি বড় বড় গ্যাপ মারে। লাভ মারবে বড় বড় ধূপধাপ, ওই কারণে বলছি যে 5 সেকেন্ডটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে। জাস্ট কনফার্মেশন, জাস্ট আপনি শিখে রাখলেন, শেখা কেন, একটু ধরতে পারেন যাতে। এবার আমরা শিখছি কি, এবার আমরা শিখছি মার্কেট বা স্ট্রাকচার ডিকোড, ঠিক আছে। কি স্ট্রাকচার ডিকোড, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা, আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। হ্যাঁ দাদা। বেশি কনফিউজ হবেন না, ইজি জিনিস,
তো স্ট্রাকচার ডিকোডটা মার্কেটে কী করে চলবে? ধরুন এখান থেকে আপনারা দেখছেন মার্কেটে, হ্যাঁ এখান থেকে দেখছেন পিছন দিক থেকে বাইং প্রেশার আছে, স্টেবল ক্যান্ডেল, কি ক্যান্ডেল? হ্যাঁ, সবার ডাইরেক্ট এখানে টার্গেট কোথায় থাকবে? ট্রেড নেওয়ার টার্গেট কোথায় থাকবে? আপনাদের আগে এটা আইডেন্টিফাই করতে হবে যে ট্রেড আমি নেবো, 1 মিনিট আমি অ্যানালাইসিস করবো, ভালো করে কথাটা শুনুন আমার, 1 মিনিট আমি অ্যানালাইসিস করবো, শুধু 5 সেকেন্ডের জন্য পড়ে থাকবো না। কি বললাম সবার কি ক্লিয়ার? আমি 90% অ্যানালাইসিস করবো 1 মিনিটে, 10% দেখবো কোথায়? 5 সেকেন্ডে গিয়ে, যদি দরকার লাগে তবেই। এই কথাটা মাথার মধ্যে রাখবে। এখান থেকে আমি ট্রাই করবো আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেওয়ার। হ্যাঁ, তো এখানে এবার স্ট্রাকচার ডিকোড কিভাবে আসে? আপনি 5 সেকেন্ড, এখানে আপনি একটু কনফিউজ আছে, কি আছেন? কনফিউজ। আমি জাস্ট কনফিউজের কথাগুলো বলছি, যখন আমরা কনফিউজ থাকবো সেই জায়গাগুলো কি করবো সেই জিনিসগুলো আমি আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। এই জিনিসের নিয়ে দুবার ক্লাস আমি করাবো না, তার কারণ এটাকে আমি এর পিছনে আমি খুব একটা সময় দিতে চাই না। ইজি জিনিস ইজিতে বুঝে যাবেন। তো স্ট্রাকচারটা কীভাবে ছিল দেখুন, যেহেতু এখান থেকে দেখুন মার্কেট কী হয়েছে, উপরে গিয়েছে, উপর থেকে মার্কেট আবার ডাউন হয়ে এসেছে, এরকম হয়েছে তো না এখানে? তো আমরা 5 সেকেন্ডে খুলে দেখলাম যে মার্কেট এই যে একটা উইক ছেড়েছে, এই উইক একটা স্ট্রাকচারের মধ্যে ক্রিয়েট হয়েছে। তার কারণ এই ওপরে যেতে 5 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 15 সেকেন্ড সময় লেগেছে মার্কেটের, লাগতেই পারে, বা নামতেও মার্কেটের 5-10 সেকেন্ড সময় লেগেছে। তার মধ্যে দেখলাম একটা স্ট্রাকচার ক্রিয়েট করলো মার্কেট। কেমন স্ট্রাকচার? এই 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 এরকম স্ট্রাকচার ক্রিয়েট করলে, ঠিক আছে? তো এবার অনেকের যেহেতু স্ট্রাকচার ক্রিয়েট করলো, অনেকের এবার স্ট্রাকচার কি বলছে, মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু এখানে তো এরকমও কন্ডিশন হতে পারতো। কেমন কন্ডিশন চলুন দেখি। এখানে দেখলাম এই যে মার্কেটটা ডাউনওয়ার্ড সাইডে এসেছে, তারা এই পাওয়ার এসেছে, এই পাওয়ার 5 সেকেন্ড খুললেই আমরা দেখতে হবে আমরা কন্ডিশন, এই পাওয়ারে 5 সেকেন্ডে এসেছে। তো এখানে কি আমরা ডাইরেক্ট ট্রেড নেবো আপওয়ার্ড সাইডের জন্য? কেন নেবো না? কারণ 5 সেকেন্ডে আমাদের দেখা গেছে স্ট্রং ক্যান্ডেল শো করতেছে। তাহলে কি স্ট্রাকচার এরা মানবে? এই স্ট্রাকচার কি তাহলে এটা মানবে না? দাদা কি করবে? ব্রেক করে দেবে, ট্রেড এখান থেকে নেবো, ফেদা লস হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে কন্ডিশন? এবার এখানে আমি ট্রেড নিতে পারি, কখন নিতে পারি চলুন দেখাই। এটা ক্যান্ডেল ফরমেশন দেখালাম, এটা এক করে দেখাচ্ছিল তো একটুকুনি আপনাদের গুলিয়ে যেতে পারে। দেখুন পাওয়ার জেনারেশনটা দেখাচ্ছি, এবার দেখুন সব কিছু এক জায়গায় কাজ করবে। এরম ভাবে মার্কেট নিচে আসছে, কিন্তু নিচে উইক আছে, কি আছে? নিচে উইক আছে। তাহলে কি এটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি? সেলার্সের একটা স্ট্রং মোমেন্টাম বলতে পারি? ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমি ট্রেড নিতে পারি না আপওয়ার্ড সাইডের জন্য? এই যে উইকের প্রেশারগুলো আছে, এটা কিন্তু একসময় ফাটবে। কখন ফাটবে? যখন তারা তাদের পাওয়ার পাবে। কখন পাওয়ার পাবে? এখানে পাওয়ার কোথায় পেয়েছে? বায়ার জোনে এসে, যেহেতু বায়ার জোনে কারা বসে থাকে? বায়ার্স। তো এখান থেকে দেখলাম আমি ক্যান্ডেল যেটা এই যে মার্কেটে এইটুকু সেকেন্ড যে ডাউন এসেছে, এখান থেকে আমি দেখে বুঝলাম যে মার্কেটে সেলার্স এখানে এইভাবে ক্রিয়েট হয়েছে। 5 সেকেন্ডে দেখলাম 5, 10, 15 সেকেন্ড। কত সেকেন্ড? 15 সেকেন্ড। একটা ক্যান্ডেল দেখেও অ্যানালাইসিস করা যায় মার্কেট, বা বিফোরের কিছু দেখে 2-3টে ক্যান্ডেল দেখে অ্যানালাইসিস করতে হয় 5 সেকেন্ড। কেন? ওটা 1 মিনিটের ক্যান্ডেল না, এরকম 1 মিনিট করে হবে না, 1 সেকেন্ডের ক্যান্ডেল হবে না। যদি 1 সেকেন্ডের ক্যান্ডেল হতো তাহলে সবাই ট্রেড করতে পারো 5 সেকেন্ড দেখে। হ্যাঁ, 5 সেকেন্ডের গল্প, 1-2 ক্যান্ডেল দেখার গল্প। এখানে কটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে? 3টে ক্যান্ডেল। কত সেকেন্ড ইউজ হয়েছে? 15 সেকেন্ড। 15 সেকেন্ডটা কোথায় হয়েছে ইউজ? এই জায়গায়, এই ক্যান্ডেলটাই। কিন্তু তারা কিভাবে নিচে নেমেছে? বাইং প্রেশার নিয়ে। ভালো করে কাউসার ভাই বুঝুন ব্যাপারটা। তারা নিচে কিভাবে নেমেছে? পাওয়ার জেনারেশন নিয়ে। আমি বললাম একটু আগে আপনাদের এই ক্যান্ডেলগুলোকে কি বলি আমরা 5 সেকেন্ডে, কি বলি এগুলোকে? পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেট হয়েছে
এটা সেলিং পাওয়ার জেনারেট হয়েছে, এটা বাইং পাওয়ার জেনারেট হয়েছে। তো এখানে আমাদের দেখুন এই জায়গায় ট্রেড নেওয়ার লজিকটা দেখুন, বাইংয়ের জন্য আমরা কখন নেবো ট্রেড। এখানে আমি এখানে দেখলাম এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট হয়েছে মার্কেটে। কেমন কন্ডিশন? ভালো বড় বড় করে দেখায়, সব চোখ দেখতে পাচ্ছি না কেউ। এখান থেকে মার্কেট ডাউনে নামছে, কেমন পাওয়ারের সাথে নামছে? এই পাওয়ারের সাথে। এরকম একটা উইক ছেড়েছে, এরকম একটা উইক ছেড়েছে, এরকম একটা উইক ছেড়েছে। তো এখানে আমি এবার কনফার্মেশন নিতে পারছি না এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে, একই না। হ্যাঁ দাদা, পাওয়ার জেনারেশন করছে এই উইকের ভিতরে। প্লাস পাওয়ার জেনারেশন উইকের ভিতরে, প্লাস আমাদের টার্গেট কোন দিকে ট্রেড নেবো আমরা 1 মিনিটে অ্যানালাইসিস করলাম কোন দিকে। কনফিউজ হবেন না কেউ, আমার কিন্তু খুবই খারাপ লাগবে কনফিউজ হয়ে গেলে। আমরা 1 মিনিটে কি অ্যানালাইসিস করলাম? ক্যান্ডেল কোন দিকে যেতে পারে? বাইং সাইডের জন্য, ঠিক আছে। একটুকুনি কনফিউজ, 1% কনফিউজ আছে, 10% কনফিউজ। 5 সেকেন্ডটা খুললাম, 5 সেকেন্ড খুলে দেখলাম যে এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে মার্কেটে, নিচে একটা এই জায়গা ধরে একটা জোন আছে। আর সেই ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়েছে এইভাবে নিচের দিক থেকে বাইং প্রেশার নিয়ে। তাহলে এখানে আমরা কনফার্মেশন নিতে পারছি না যে মার্কেট এবার বাইং সাইডের জন্যই যাবে, সেলিং এর জন্য আসতে পারবে না। হ্যাঁ তো হ্যাঁ দাদা, তাহলে এখান থেকে আমি 100% ট্রেড নিতে পারবো না বাইং এর জন্য। হ্যাঁ দাদা, এখানে ক্যান্ডেল ক্রিয়েট হবে এইভাবে, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে চলে। তার কারণ কি, এখানে একটা বাইং এর জন্য ক্যান্ডেল ক্রিয়েট হবে, এর উইকটা ফুলফিল করবে। আমরা শিখেছি এর উইকটা ফুলফিল করবে থার্ড এক্সশনের জন্য কাছে। হ্যাঁ, মনে পড়ছে আই থিঙ্ক আস্তে আস্তে। না মনে পড়লেও কিছু করার নেই আমার, কারণ আমি বারবার চেয়েছি বুঝিয়েছি আপনাদেরকে। এবার কনফিউজ কিনা বলুন। না দাদা না কনফিউজ আছে, আমি জানি কনফিউজ আছেন, আমি জানি, ভালো করে বলুন। কনফিউজ আছেন আমি জানি ভালো করে। এইখানে পুরো ব্যাপারটা হইতেছে আসলে আমরা তো অ্যানালাইসিস করব 1 মিনিটে। আমাদের এখানে শুধু সিম্পল একটা কনফার্মেশন নেওয়া লাগতেছে কোথায় দেখা গেছে পাওয়ার জেনারেট করতেছে আর কোথায় দেখা গেছে আমাদের স্ট্রং ক্যান্ডেল দিয়া আমাদের এইটা কনফার্ম করতেছে, এই দুইটা জিনিসই। কিন্তু আমাদের অ্যানালাইসিসটা 1 মিনিটে, অ্যানালাইসিস আমরা 1 মিনিটে করব, আমাদের এইটাই ফাইনাল অ্যানালাইসিস। ক্যান্ডেল ফরমেশন ভালো করে দেখায়, এই এক্সাম্পল গুলো দেখবেন, আমি লাইভে দেখাবো না, আপনারা নিজে দেখবেন। আমি দেখালে আপনাদের মাথা গুলিয়ে যাবে, কারণ আমি এখন অনেক কিছু দেখে ট্রেড করব। ক্যান্ডেল ফরমেশন যদি মনে হয় যে দেখবো, তো আগে নিজেরা এই ভিডিওটা ভালো করে দেখুন একবার, তারপর ডাইরেক্ট মার্কেটে ঢুকবেন, ঠিক আছে। ভিডিওটা আগে ভালো করে দেখুন যে এই দাদা কন্ডিশন বলেছিল, এই এক্সাম্পলটা দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। ক্যান্ডেল ফরমেশন, ধরুন মার্কেট এরকম একটা জোনে আছে, নর্মাল, এটা 1 মিনিটে, নট 5 সেকেন্ড, 1 মিনিটে, এটা 1 মিনিটে মার্কেট এখান থেকে একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বায়ার্স ক্যান্ডেল। মার্কেট এখানে কি করেছে, জোনটাকে ব্রেক করেছে। হ্যাঁ, প্লাস আমি আপনাদেরকে বলছি যে ভাই এখানে এবার কি বায়ার্স এবার টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াইপ আউট মানে কি? ওয়াইপ আউট মানে কি? প্রথম শুনলাম মনে হয় দাদা, নামটা প্রথম শুনলাম মনে হয়। কালকের ভিডিও দেখিনি মনে হয়, ঠিক, ভালো, নামটা প্রথম শুনলাম। হ্যাঁ, তো এখানে আমি দেখলাম যে বায়ার্স এখানে টোটালি এক্সস্ট হয়ে গেছে, ঠিক আছে, বাংলা ভাষায় আছে, ক্লিয়ার। ভালো করে ছোট ছোট লজিকগুলো ভালো করে ধরুন। যখন এই ক্যান্ডেল ফরমেশন আমরা দেখবো, ক্যান্ডেল ফরমেশন কেমন হবে বললাম, কেমন হবে? কমপ্লিট ক্যান্ডেল। হ্যাঁ, এইটাই ক্লিয়ার। সবার কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। তো আমি এখান থেকে এবার কনফার্ম পেলাম 1 মিনিটে অ্যানালাইসিস করে ডাউনের জন্য ট্রেড। কোথাকার জন্য? ডাউনের জন্য। কিন্তু মনের মধ্যে একটু খটকা লাগছে, যে ভাই ডাউনের জন্য তো এখানে নাও হতে পারে, তো ভুংচুং অনেক কিছু হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে কি বলছি, বলুন কি বলছি?
বলুন বলুন। কনফার্মেশন কনফিউজ আছি, তার জন্য কনফার্মেশন করে দিলাম। হ্যাঁ, কনফার্মেশন প্রয়োজন, ঠিক আছে। তো আমি এবার দেখছি, যেহেতু ক্যান্ডেল ফরমেশন আমি দেখবো, ক্যান্ডেল ফরমেশন কে কেমন হয় এরকম। হ্যাঁ, ঠিক। আমাদের এখান থেকে মোটিভ কি, এখান থেকে মোটিভ কোন দিকে ট্রেড নেবো? যাও, ডাউনে। কোথায় ঢুকবো? 5 সেকেন্ডে। 1 মিনিটে অ্যানালাইসিস করা কমপ্লিট। 5 সেকেন্ডে ঢুকলাম, আর 5 সেকেন্ডে ঢুকে আমি দেখলাম হরে কি, হুম, কি করছে? 5 সেকেন্ডে ঢুকে দেখলাম যে 5 সেকেন্ডে ডাইরেক্ট মার্কেট কিভাবে চলছে, এই যে এরকম ক্যানেল বানাচ্ছে। দাদা এই তো বানাচ্ছে, তাহলে ট্রেড নিতে পারবো না বাইং এর জন্য? চড়িয়ে গেল নড়িয়ে দেবো একদম, এখান থেকে ট্রেড নিলে কি করবো? চড়িয়ে গেল নড়িয়ে দেবো। কেন? টার্গেট কোথায়? ট্রেড নেবো কোন দিকে? তাহলে ডাউনে। তা বাইং এর জন্য মার্কেট উঠছে রকেটের মতন, ট্রেড নেবো বাইং এর জন্য? না, না। এই জিনিসটা করবে না আপনারা। দেখছেন যে বাইং এর জন্য বাবা ক্যান্ডেল তো বানাচ্ছে বুক 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 করে, তার কারণ মার্কেট যেটা এখান থেকে যে ওপরে গিয়েছে, হ্যাঁ, বা এখান থেকে যে উপরে নেমেছে, বা যা হোক কিছু একটা করেছে মার্কেট, এই যে শেষ করেছে এই পর্যন্ত, নিশ্চয়ই ওখানে কোনো একটা এরকম মারবুজু ক্যান্ডেল তৈরি করেছিল। আরে মারবুজু কেন বলছি, আচ্ছি কি আমাকে তখন মারবুজুটা শেখালো একটু আগে? কে শেখালো? আমি দাদা, এই যে ওই কারণে কথাটা আমার আরেকবার চলে আসলো, আমি ওসব মাথার মধ্যে রাখি না, ওই কারণে এই এটা দেবো বলেই কথাটা বললাম। হ্যাঁ, ওখানে দেখলাম একটা স্ট্রং বাইং ক্যান্ডেল তৈরি করলো, বায়াসটা ওখানে স্ট্রং আছে। তো আমার ওভারঅল টার্গেট ডাউনের জন্য ট্রেড বাবা। তাহলে আমি মার্কেটে ঢুকে দেখলাম, 5 সেকেন্ড ঢুকে দেখলাম ওরা ওখানে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, আমি কি ট্রেড নেবো ডাউনের জন্য? না দাদা, কেন না নেবো না? দাদা। কেন নেবো না? কারণ আমরা 5 সেকেন্ডে তো কনফার্ম আমরা ট্রেড করতে পারি না। আরে বাবা, আমার টার্গেট বন্ধু ডাউনে যাবে, ডাউনে কিন্তু আমরা যাচ্ছে উপরে। যাচ্ছে ওপরে, আমি কেন ওর ওপরে যাচ্ছে আমি ওর ঠ্যাং ধরে টান দেবো? যাচ্ছে যাক না বাবা, যা ইচ্ছা কর তুই, আমার দেখার দরকার নেই, ভাড়মে যায়। হ্যাঁ, কিন্তু আমি আবার যদি দেখি বাবা জীবন, আমি আবার যদি দেখি এখানে যে, ওয়েট আমি এগুলো ক্লিয়ার করি, আমি যদি আবার দেখি বাবা এখানে ক্যান্ডেল উপরে এইভাবে যাচ্ছে, হ্যাঁ, উপরে এইভাবে যাচ্ছে, না এটা দেখাবো না, ঠিক আছে ঠিক আছে, না দেখাচ্ছি, দেখান দাদা, দেখান। দেখাচ্ছি। হ্যাঁ, আমার মেন টার্গেট ডাউনে, ডাউনে, ঠিক আছে। কিন্তু আমি ক্যান্ডেল দেখছি মার্কেটে যে রেড ক্যান্ডেল আসছে। না না, ঠিক ঠিক আমি ভুল বলছি, হ্যাঁ, ভুল, যে সে ওটা আমাদের পাওয়ার জেনারেশনে চলে যাবে, আমি না সব একসাথে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওই কারণে কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছেন আই থিঙ্ক। তো আপনাদের এই যে পাওয়ার জেনারেশন যে ক্যান্ডেলটা বানাচ্ছিল, ডিপ ডিপ ক্যান্ডেল, হ্যাঁ, কমপ্লিট ক্যান্ডেল, এটা কি সবার বুঝতে ক্লিয়ার? হ্যাঁ দাদা। তো এখান থেকে যদি আমি আবার দেখি যে মার্কেট এখান থেকে ডাউনে এরমভাবে ক্যান্ডেল আসছে, 5 সেকেন্ড ওপেন করে যদি বুঝি এই জায়গায়, হ্যাঁ, 5 সেকেন্ড ওপেন করে যদি বুঝি মার্কেট ডাউনে আসছে, তো আমি ট্রেড নিতে পারি না তার সাথে? হ্যাঁ আমাদের দাদা, অবশ্যই। অ্যানালাইসিসও বলছে মার্কেট ডাউনে, হ্যাঁ, 5 সেকেন্ড, 1 মিনিটের 5 সেকেন্ডও বলছে মার্কেট ডাউনে। গো 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 ফর ট্রেড, গো ফর ট্রেড, গো ফর ট্রেড, মোবাইল শট আফজাল ভাই। হ্যাঁ, আইফোন শট দাদা, আইফোন শট। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে না পারি ক্ষমা ক্ষমা করে দেবেন আমাকে। ঠিক আছে দাদা, সমস্যা নেই। ক্যান্ডেল ফরমেশন কি আমরা বুঝতে পারছি? আপনাদের কি এই জিনিসটা ক্লিয়ার ওভারঅল? আলী ভাই, হ্যাঁ দাদা, আপনার একটু মুখের আওয়াজটা শুনি, আমি কোনোদিন শুনিনি আপনার মুখের, জি দাদা, ক্লিয়ার। আপনার মুখের আওয়াজ আমি কোনোদিন শুনিনি আলী ভাই, আপনার সাউন্ড আমাকে একটু শোনাবেন? জি দাদা, ক্লিয়ার। আপনাকে তো খুঁজে পাওয়া যায় না, আমি মানে অনেক জি দাদা, অনেক প্রার্থনা করার পরে, উপরওয়ালাকে ডাকার পরে আপনাকে পাওয়া যায়, তো আমাকে একটুখানি দেখবেন, হ্যাঁ, আমি আছি যেহেতু আপনাদের সাথে। হুম, পাবেন ইনশাল্লাহ, সবসময় পাবেন। খুঁজে তো পাওয়া যায় না আপনাকে, আমি আপনার দরকার লাগে আমার খুবই, কিন্তু আপনাকে তো পাওয়া যায় না, তো খুব আমি মানে দুঃখের মধ্যে আছি ব্যাপারটা, বুঝলেন? পাবেন, সবসময় পাবেন। তো আমি ঠিক আছে, তো এটা কি আমার ক্লিয়ার হলো কাউসার ভাই? জি দাদা, হ্যাঁ, এবার আমি একটা কথাই আসি, ইম্পর্টেন্ট কথা আমাদের। নেক্সট ক্যান্ডেল ফরমেশন, আমরা ক্যান্ডেল ফরমেশন দেখলাম, এবার কি দেখবো? পাওয়ার জেনারেশন দেখার আগে একটা কথায় আমি আসি। একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, কি জিনিস মাথার মধ্যে রাখবেন কেউ কি বলতে পারবে আমি কি কথা বলতে চলেছি এখন? না আমি দাদা। 5 সেকেন্ড টাইম দিলাম, 5 সেকেন্ড সময় নিন, ভাবু। হ্যাঁ দাদা। বলুন।
দাদা আমরা যখনই কনফিউশনে নেমে পড়বো তখনই 5 সেকেন্ড রাখবো, তাই ছাড়া দেখবো না, তাই তো? তার আগে আমরা এই যে এত সময় দিচ্ছি, এত ট্রেডিং শিখছি না করছি, আমাদের মেন টার্গেট কি? হোয়াট ইজ মেন টার্গেট? ডলার প্রফিটেবল হওয়া, প্রফিট করা। কিন্তু এই প্রফিট করাটা কি খুবই কঠিন বা খুবই কি ইজি? ইজি না সহজ? আপনার কি মনে হচ্ছে এখন? হ্যাঁ দাদা, সহজভাবে নিলে সহজ। আপনাদের কাছে কি 70% নলেজ আছে? 70% অ্যাকুরেসি হ্যাঁ দাদা, আছে? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ দাদা আছে। আলী ভাই কি বলছেন? বললাম দাদা 70% এসে পড়ছে। আগে তো ভয়ে থাকতাম, কলিজা কাঁপতো। কথাগুলো ভালো করে শুনবেন, যারা শুনবে তাদের কাজে দেবে। আমাদের মেন টার্গেট কি মার্কেটে এসে বা ট্রেডিং এ এসে? কি করব? এখানে কি শুধু চার্ট দেখবো বা এসে গল্প শুনবো? মেন টার্গেট কি আমাদের? উত্তর দেবেন আমার কথা, উত্তর দেবেন। লাইফ চেঞ্জিং কথা হবে আজকে যেটা বলবো, বলুন। টার্গেট প্রফিট। আফজাল ভাই কোথায়? কাউসার ভাই কোথায়? টাকা টাকা। আমাদের মেন টার্গেট টাকা। মেন টার্গেট টাকা। কোটেক্সে আমি এই কথা বারবার বলেছি, কোটেক্সে কতগুলো মার্কেট আছে? মিনিমাম 20টা। ইয়েস অর নো? ইয়েস অর নো? 20টা। ইয়েস। আমরা পার ডে টার্গেট আমাদের $50। আপনার কাছে 2 ঘন্টা আছে, 2 ঘন্টার মধ্যে আর আপনার অ্যাকাউন্টে আপনার টার্গেট পার ডে $50, আপনার অ্যাকাউন্টে $500 আছে, টাইম আছে 2 ঘন্টা। আপনি কি এই 2 ঘন্টার মধ্যে এই 50টা বা কটা বললাম মার্কেট? 20টা মার্কেটের মধ্যে 3টে কি 4টে ট্রেড কি পাবেন না? আমাকে এটা বলুন তো। অবশ্যই দাদা, পাওয়া যাবে। পাওয়া যাবে। এই 20টা মার্কেটের মধ্যে আমার টার্গেট আছে $50। কত? 50। কথাগুলো ভালো করে শুনবেন, এরপরে কিন্তু আর কেউ বলবে না। টার্গেট আছে $50। অ্যাকাউন্টে কত আছে? $500। মার্কেট আছে 20টা, টার্গেট আছে কত? ইনকাম টার্গেট $50। হ্যাঁ, আমার হাতে টাইম আছে কত? টাইম আছে, আমি ভালো করে লিখছি, কেন 5 সেকেন্ড টেকেন্ড কোনো ব্যাপার না, এটা যদি মাথার মধ্যে না থাকে না 5 সেকেন্ড টেকেন্ড সব ভাড়মে যায়। আমাদের টাইম আছে 2 ঘন্টা, 2 আওয়ার্স। হ্যাঁ, 2 আওয়ার্স সময় আছে আমার কাছে। এখান থেকে আমার মেন টার্গেট $50। আমার পার ডে ট্রেড নেবো 4টে। 500 থেকে 4টে যদি ট্রেড নিই $20 বা $10 বা $15 তো আমার $50 প্রফিট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে না? হ্যাঁ দাদা, হয়ে 4টে যাচ্ছে। ট্রেডের মধ্যে। তো আমরা কি এই 20টা মার্কেটের মধ্যে 2 ঘন্টা সময়ের মধ্যে এই 4টে ট্রেড পাবো কি পাবো না? পুরো শিওর শর্ট ট্রেড হ্যাঁ দাদা, আপনি বলতেছেন দেখা গেছে আমরা একটু সময় নিয়ে করি, কিন্তু আমরা কোয়ালিটি ফুল ট্রেড করি। পাবো কি পাবো না? আগে আমার কথাটা উত্তর হ্যাঁ দিন। দাদা। আমাদের হ্যাঁ মেন দাদা, টার্গেট কি? অবশ্যই পয়সা কামানো। মার্কেটটা কি খাওয়ার দরকার আছে আমার? মার্কেটটা কি না দাদা। খাওয়ার দরকার আছে আমার? প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস করার দরকার আছে আমার? না দাদা। তাহলে আমি যেটা পাচ্ছি বা যেটা আমার ইচ্ছা সেটা করবো, আমি কাউকে শো আপ করবো না। ভাই আমার পেটটা ভর্তি হলে শান্তি, আমার কথাটা ভালো করে বুঝবেন। আমার পেট ভর্তি হলে শান্তি, আমি কাউকে শো আপ করছি না, কারোর সাথে আমার চ্যালেঞ্জ নেই। যদি কেউ চ্যালেঞ্জও দেয় তোমার আপনাকে যে ভাই তুই $500 থেকে $1000 বানাতো দেখি, তোর সাথে আমার এই চ্যালেঞ্জ, তাও আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো না। কেন? আমার মনের মধ্যে কি আছে, আমার ব্রেনের মধ্যে কি আছে শুধু আমি জানি। আপনি জানেন আর আমি জানি। মানে ধরুন কাউসার ভাইয়ের ব্রেনের মধ্যে কি আছে শুধু কাউসার ভাই জানে, আর আমি 20% হলেও জানি, যে তার কারণ উনি আমার কাছ থেকে কিছু শিখেছে। তো আমি জানি কাউসার ভাই এই জিনিসগুলো জানে। এবার ওর বাইরে অনেক কিছু থাকতে পারে তার মাথার মধ্যে। হ্যাঁ, নিজের থেকেও কিছু এগ্রেশন ক্রিয়েট করতে পারে, নিজের থেকে অনেক কিছু ক্রিয়েট করতে পারে। মানুষই সব ক্রিয়েট করেছে। এই দুনিয়াটা চলছে কাদের জন্য? উপরওয়ালার আশীর্বাদ আর আমাদের ব্রেনের জন্য। তো আমরাই সব বানিয়েছি ট্রেডিংটা, এই চেক ক্যান্ডেলের রেড গ্রিনটা, এই সব 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 আমাদেরই বানানো, উপরওয়ালা বানিয়ে দিয়ে যায়নি। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম, আমাদের পার ডে টার্গেট $50। হ্যাঁ, টাইম 2 ঘন্টা। আমি কোয়ালিটিফুল ট্রেড করব 2 ঘন্টা সময় নিয়ে, 4টে ট্রেড অনলি। 2 ঘন্টা কাজ করে আপনাকে 4000 টাকা 5000 টাকা কে দেবে? দেখান তো আমাকে, দেখান। ঘরে বসে বসে লেপের তলায়, মানে কি বলবো, গার্লফ্রেন্ডের কোলে মাথা দিয়ে
সিগারেট খেতে খেতে, কে দেবে? 2 ঘন্টার মধ্যে 4,000 কেউ টাকা দেবে না। কেউ দেবে? না দাদা, তাহলে আমি যদি আমার একটুখানি ওই বেশি ভাব নেয়া, ওভার কনফিডেন্স, আমার ইগো, এইগুলো যদি সাইডে রেখে আমি যদি বাবা শান্তিমাতা যদি পার ডে 4টে রেডও নিই, কোয়ালিটি ফুল, তো আমি কি প্রফিটেবল হব না? হব না আমি প্রফিটেবল? হ্যাঁ দাদা অবশ্যই। আমি কি হব না প্রফিটেবল? হ্যাঁ, হব না আমি প্রফিটেবল? 100 বার হব। একটা একটা ভাইরাল হয়েছিল মনে আছে লকডাউনের সময় আমাদের কলকাতায়, খাবো না চা, আমরা খাবো না চা, হয়েছিল মনে আছে? হ্যাঁ দাদা, কারণ মনে আছে? কাউসার ভাই, আফজাল ভাই, এদের কোনো রিপ্লাই পাচ্ছি না, নো ইস্যু। বলো তো কোনটা? একটা একটা বুড়ো বলছিল চা খেতে খেতে যে খাবো না চা, আমরা খাবো না চা, মনে পড়ে এটা? লকডাউনের সময় আমাদের কলকাতাতে। আমার খেয়াল না নেই। দাদা আমার জানা যাও, নেই। খেয়াল নেই তো, এরকমই। তো আমরা তো প্রফিটেবল হব, কিন্তু এই রুলসগুলো মেনটেন করে চলতে হবে। আমি কিছু কিছু মেম্বার দেখছি, ঠিক আছে, তারা চাইছে এটা কি জানেন তো, আমি যেহেতু একবার বলেছি যে প্রত্যেকটা মার্কেট আমরা অ্যানালাইসিস করতে পারবো, তারা এখন ওই মানে কি বলবো, প্রত্যেকটা ক্যান্ডেলকে অ্যানালাইসিস করতে যাচ্ছে। আমার কাছে কথা, আজকে যে কথাটা বলে দিলাম মাথার মধ্যে রেখে দেবেন, লাইফ টাইম সাকসেস থাকবেন। মার্কেট, আমি আগেও বলেছি, মার্কেট আমি বুঝবো, আমি তবে ট্রেড করব। মার্কেট বুঝবো না, ট্রেড করবো না। আমি যদি 5 সেকেন্ড ওখানে বুঝতে পারছি, বা 5 সেকেন্ড ওখানে বুঝতে পারছি না, 5 সেকেন্ড আমার মাথা গুলিয়ে দিচ্ছি, যেটা আফজাল কাউসার ভাই বললো, কি বললো, যে দাদা ওখানে তো রেড ক্যান্ডেলও হতে পারে, ওখানে তো গ্রিন ক্যান্ডেলও হতে পারে। কোশ্চেন করেছেন, ঠিক আছে, নো ইস্যু, কিন্তু আমি আপনাকে একটা কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। এখানে আমি কি কিছু বুঝতে পারছি? হাতা মুন্ডু, এর হাতা, এর কোথায় হাত আছে, কোথায় মুন্ডু আছে, কোথায় ঠ্যাং আছে, কিছু বুঝতে পারছি? না দাদা, তাহলে কি করব? অ্যাভয়েড। পালাবো না এখান থেকে আমি ছেড়ে ছেড়ে জুড়ে? জি দাদা। আমার কাছে একটা জিনিস মাথায় রাখুন, আমার কথাটা মাথার মধ্যে রাখুন কাউসার ভাই, মার্কেট বুঝবো না, ট্রেড করবো না, মাথার মধ্যে বেশি কোশ্চেন আনবো না, ব্রেনটাকে শান্তভাবে রাখবো, তবেই মার্কেটে প্রফিটেবল হতে পারবো। বেশি নলেজ অতি বিদ্যা ভয়ঙ্করী, বেশি কোশ্চেনও আনা ভালো না। কিন্তু আপনি বলবেন না যে দাদা এটা আপনি কেন বললেন, আমাকে এত খারাপ কথা কেন বললেন? খারাপ কথা না, আপনাদের ভালোর জন্য বলছি। আমি এই জিনিসটা পার্সোনালি করেছি, এই জিনিসটা আমার মনের মধ্যেও আসতো যে হারা এখানে তো রেড ক্যান্ডেলও আসতে পারে, গ্রিন ক্যান্ডেলও আসতে পারে, আমি কি করবো এখানে, আমাকে বলে বোঝা। তখন আমাদেরকেও বলে বোঝাতো না যে তুই এই করবি, ইগনোর করবি, বাট আপনাদেরকে আমি বলছি যে ইগনোর, ইগনোর। কিন্তু আমার সময় কেউ বলে বোঝাতো না, তখন এরকম কন্ডিশন আসলে ইগনোর করবো বাবা। আমি আপনাদের বলছি, কেন বলছি? ভালোর জন্য বলছি। তো এরকম কোনো কন্ডিশন দেখবো, ইগনোর মেরে দেবো ডাইরেক্ট। অন্য আরও 20-25টা মার্কেটে গিয়ে ভালো জিনিস দেখবো, ভালো পাওয়ার বুঝবো, ভালো ও সুন্দর দেখতে হবে, তবেই তাকে বিয়ে করবো। আপনারা বিয়ে করেন কাকে? যখন সুন্দর দেখতে হয়, 4-5টা দেখেন না, 4-5টা মেয়ে দেখেন, 4-5টা মানে রাস্তা দিয়ে আমি যখন যাই, গার্লফ্রেন্ড কাকে বানান? যাকে ভালো লাগে। তাই তো দাদা। বিয়ে কাকে করেন? যাকে ভালো লাগে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে 10-20টা আগে মেয়ে দেখে, তারপরে যাকে ভালো লাগে তাকে বিয়ে করে। দ্যাটস ইট, সেম। যাকে ভালো লাগবে, যার কোয়ালিটি ভালো, যার ক্যারেক্টার ভালো, তার নলেজ আছে তার কাছে। আমি মেয়ের উদাহরণ দিয়ে বলছি, একটা মহিলার উদাহরণ দিয়ে বলছি, একটা গার্লসের উদাহরণ দিয়ে বলছি, তো তাকে আপনি বিয়ে করেন। তো মার্কেটও সেরকম, যাকে ভালো লাগবে, যাকে বুঝবেন, যাকে ভালোবাসেন, তার সাথে ট্রেড করবো বাবা। 5 সেকেন্ড তো আমার সাথে আছে, আমার আমার দেওয়ার নলেজ আপনার সাথে আছে, আর কি চাই? আপনি মার্কেটে পাওয়ার বুঝতে পারছেন, এক্সস্ট আইডেন্টিফাই করতে পেরেছেন, পারেননি, এক্সস্ট আইডেন্টিফাই করতে পারেননি, তাও মন বলছে ডাউনে ট্রেড নেবো, কিন্তু 5 সেকেন্ড খুলে দেখলেন যে না, ডাউনে ট্রেড নিলে হবে না, এখানে বায়াসটা এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে আছে 5 সেকেন্ডে, তো ইগনোর করে দিলেন। কিন্তু ইগো বলছে, মনের ইগো বলছে না, ট্রেড নিতেই হবে, ট্রেড নিতেই হবে, তো নিলেন, দিল এচলা বাঁশ ঢুকিয়ে। কথাগুলো খারাপ লাগবে, তার কারণে আমি কেন বলছি, আমাদের এরপরে আর সেরকম একটা ক্লাস হবে না, এই কারণে আজকে জিনিসগুলো বলে দিয়ে যাচ্ছি। যারা মিস করছে তারা মিস করছে। আমার মন বলবে, আমার নলেজ বলবে, অ্যানালাইসিস বলবে, যদি বলে যে না ভাই তুই ঠিক রাস্তায় আছিস, তো তবেই ট্রেড নেবো। একটা ট্রেড নেওয়ার আগে সবসময় ভাবনা চিন্তা করে ট্রেড নেবেন। আসলাম মার্কেটে, আরে বাবা এত সুন্দর, নেট ট্রেড মার, আরে এক্সস্ট হয়ে গেছে তো নেট ট্রেড মার, নো বেবি নো। 5 সেকেন্ড প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে ইউজ করতে পারবেন, যদি আপনার মাথা ঠিক থাকে।
অ্যানালাইসিস ঠিক থাকে। আপনি দেখছেন যে মার্কেট বায়ার্স এবার এক্সস্ট হয়ে গেছে, সেলার্স এবার ঢুকবে, পিছন দিকে সেলার্স এক্সট্রিম পাওয়ারে আছে, বায়ার্স এবার এক্সস্ট হয়ে গেছে, আমার মেন টার্গেট সেলার্সের সাথে, সেলার বায়ার্স এখানে এক্সস্ট 5 সেকেন্ড চেক করব, যদি সেলার্সের সাথে 5 সেকেন্ড আসে মেলে, প্লাস আমার অ্যাকুরেসির সাথে যদি মেলে, আমার নলেজ বলছে ডাউনে আসবে, 5 সেকেন্ড বলছে ডাউনে আসবে, বুম ট্রেড, বুম, ঠেকাতে পারবে না কেউ সেইটাকে প্রফিট হওয়ার থেকে। কিন্তু আমার নলেজ বলছে যে মার্কেট ডাউন আসবে, 5 সেকেন্ড বলছে মার্কেট উপরে যাবে, আপনি ট্রেড মারলেন ডাউনের জন্য, বুম করে লস দিতে হবে, আচলা বাঁশ ঢুকে যাবে। কথাটা খারাপ কিন্তু জেনুইন কথা। হ্যাঁ, আশা করি এই ভুল আর কোনোদিন কেউ করবে না, যে এই জ্ঞানটা আজকে দিয়ে দিলাম। এবার বলুন, আমার কথা কি কারো খারাপ? আমি একটা কথা বলুন, আমি কি একটা কথা খারাপ কথা কিছু বলেছি? না দাদা, একটা জিনিস আমাকে বলুন, আফজাল ভাই, পলাশ ভাই, বলুন তো দেখি, আমি কি একটা কথা খারাপ কথা বলেছি? আপনাদের ভালোর জন্য আমি মরে গেলাম বলে বলে? না দাদা, আমি ভালো, না দাদা, আপনি খারাপ বলেন না কখনোই, সবসময় ভালোই বলেন। তো মার্কেট যেখানে আমরা বুঝবো, যার সাথে আমার মনের মিল হবে, যাকে আমার ভালো লাগবে, তাকেই বাড়ি নিয়ে আসবো। এখানেও তাই, পার ডে অ্যাকাউন্টে $500 আমার আছে, পার ডে টার্গেট $50, ট্রেড নেবো $15 করে। পার ডে ট্রেড নেবো 4টে, কটা 4টে? 4, সময় আছে 2 ঘন্টা। বাবারে 2 ঘন্টায় 2 ঘন্টা, হ্যাঁ, 60 120 মিনিট, 120টা ট্রেড, 120টা ক্যান্ডেল, 120টা ক্যান্ডেলের মধ্যে আপনি 4টে ট্রেড শিওর শট নিতে পারবেন না? তো এই নলেজ ওই পদ্মায় ভাসিয়ে দিন, লাগবে না, এই নলেজ পদ্মায় ভাসিয়ে দিন। 120টা ক্যান্ডেলের মধ্যে আপনি 4টে ট্রেড শিওর শট নিতে পারবেন না? আমাকে এইটুকুনি বলুন তো, একটুকুনি। পলাশ ভাই, 100% নেওয়া যাবে। তাহলে এর বাইরে কিছু আছে? মানি ম্যানেজমেন্ট ইজিতে বুঝিয়ে দিলাম আপনাদের, অত শিট টিট ওসব লাগবে না আমার, ইজিতে বুঝিয়ে দিলাম। সাইকোলজি ইজিতে বুঝিয়ে দিলাম। তো আমার কথাগুলো যেগুলো বলছি না, ওয়ার্ডগুলো ভেবে দেখবেন, একটু ভেঙে ভেঙে দেখবেন, অনেক কিছু আছে, ডিপলি আছে এর মধ্যে অনেক কিছু, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট আছে $500, বাদ দিন, $500 নেই, $200 আছে, $200 কেউ কি ডিপোজিট করতে পারবে না? পারবে। প্রথমে টার্গেট ছোট রাখবো বাপ, আমি প্রথমে ছোট রাখবো, পেয়েছেন বলেই যে বুক আপ ট্রেড মারবেন না। এতদিন যদি আমার কাছ থেকে কোর্স না করতেন তো লসেই থাকতেন, সেই জিনিসটা ভেবে দেখবেন। কোর্সটা করেছেন, এখন কি করবেন? আস্তে আস্তে করবো। তো $200 আছে বাবা, 2% কি 20% আমি এখান থেকে বের করার চেষ্টা করবো। $200 থেকে যদি $20 বের করতে পারি পার ডে, $20 তো এনাফ। $20 মানে 2000 টাকা সামথিং ধরে নিলাম, আপনাদের টাকায় 2000 টাকা। 2000 টাকা কেউ দেবে না বসে বসে। ওখানে আর 2 ঘন্টা সময় লাগাবো না, ওখানে যেহেতু ট্রেডের সংখ্যা কম, ট্রেড কম, ওখানে 1 ঘন্টা সময় লাগালাম। 60টা ট্রেডের মধ্যে, 60টা ক্যান্ডেলের, 60 ক্যান্ডেলের মধ্যে আপনি কি 2টো ট্রেড প্রফিট করতে পারবেন না? এটা ভাবা যায়? হ্যাঁ, এটা ইম্পসিবল ব্যাপার। এত নলেজ দিয়ে, এত সময় দিয়ে, আপনাদের পিছনে এত শিখিয়ে, এত বুঝিয়ে, যদি 60টা ট্রেডের মধ্যে, 60টা ট্রেডের মধ্যে যদি 2টো ট্রেড প্রফিট না হয়, তো আমাকে ভাই ক্ষমা করে দেবেন, আমি আর পারবো না। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেবেন। এরকম মানি ম্যানেজমেন্ট কেউ দেবে না যেটা আমি আপনাদের এখন দিয়ে দিলাম। এবার বলুন, আমি কি কিছু ভুল বললাম? যদি ভুল বলে থাকি তো সরি, আমি আগে হাত জোর করে নিচ্ছি। ভুল বলে থাকলে ভাই আমার সরি, আমার ভুল হতেই পারে, আমি যে মার্কেটে সব কিছু এরকম না, আমার ভুল হতেই পারে, বাট যেটা আপনাদের জন্য ভাবার দরকার সেটা আমি ভেবেছি, বলে দিয়েছি মন খুলে। এবার আপনারা যা ভাববেন তাই। চলুন এগিয়ে যাওয়া যাক। কিছু বলবেন তাহলে বলুন, নাহলে এগিয়ে যাই। না দাদা, বলার কিছু নেই আর। তাহলে ভুল হবে না তো? না না, আমার কথা খারাপ লাগলো কারো? যদি খারাপ লেগে থাকলে তো কিছু করার নেই আমার। আমি দেখবেন না জেনুইন, দাদা, আমি জেনুইন কথা বলেছি। আরে কথা কোনো খারাপ লাগে নাই। আমার কথায় কিচ্ছু নেই, কোনো সব রিয়েল জিনিস আমি দিয়ে দিলাম মার্কেটে আপনাদের। এই কথাগুলো কেউ বলবে না, আমার মাথায় রাখুন এই জিনিসগুলো, ঠিক আছে? তো স্ট্রাকচারটা দেখে নিলাম। স্ট্রাকচারটা আমরা কি দেখতে শিখেছি? স্ট্রাকচার ফর ডিকোড না দাদা, শেখার নাই তো। শেখায়নি? ঠিক আছে, শিখিয়ে দিয়েছি। একটু যদি মনে ভিডিওটা যদি যখন দেখবেন না, এই যে কথাটা আপনি বলেছেন এটা নিশ্চয়ই রেকর্ড হচ্ছে, তখন দেখবেন শিখিয়েছি কিনা, হালকা করে হলেও বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন দেখতে হবে। চলুন, অনেক সময় চলে যাচ্ছে, আমি টপিকে আসি। তার আগে যাচ্ছি স্ট্রাকচার ডিকোডের আগে পাওয়ার জেনারেশন যেটা আছে সেটা একটু বুঝি।
এখানে একটা ড্র করেছিলাম না আমি, অনেক অনেক মুছতে হবে। না 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 না, হচ্ছে না, হচ্ছে, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি এখান থেকে ড্রই করে দিই। যেটা একটু আগে ড্র করলাম, এখানে ক্যান্ডেল ক্যান্ডেল ফরমেশন শিখলাম, একটু আগে ক্যান্ডেল ফরমেশন শিখলাম তো, আমরা সব কি ভুলে গেছেন নাকি, না আছে মাথার মধ্যে? না দাদা আছে। নাহলে ভিডিওটা দেখে নেবেন, নো ইস্যু। এখান থেকে মার্কেট ডাউনে, হ্যাঁ এখান থেকে বায়াস পড়ে যাচ্ছে, দেখছেন আপনি। এর আগে শিখলাম আমরা ক্যান্ডেল ফরমেশন, যে কি হলে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে। এখানে দেখুন এবার, তার কারণ একটা জিনিস মাথায় রাখুন, সবসময় না ক্যান্ডেল ফরমেশন প্লাস ওই পাওয়ার জেনারেশন কাজ করবে না সবসময়। দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন, দুটো মিক্স দেখতে পাবেন। মিক্স মিক্স মানে কিরকম, এরকম একটা ক্যান্ডেল আসলো, এরকম একটা ক্যান্ডেল আসলো, এরকম একটা ক্যান্ডেল আসলো, আবার এরকম একটা ক্যান্ডেল আসলো, এরকম, হ্যাঁ এরকম মিক্স দেখতে পাবেন সবসময়, দেখবেন যখন 5 সেকেন্ড খুলবেন, ঠিক আছে। এবার আমি আপনাদের বলছি, এটা হচ্ছে পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশন তো এটা আমরা কি করে করতে পারি, আমি আপনাদের বলছি যে ভাই এবার বায়ার সেকেন্ড টোটালি এক্সস্ট, এবার সেলার্স আসতে পারে। আমাদের ট্রেডের টার্গেট কোথায় কোথায়, ডাউন। ওকে, ডাউনের জন্য আমাদের ট্রেডের, আমি এখান থেকে ভালো করে ড্র করবো, তাহলে আপনাদের এটা ভালো করে বুঝতে পারবেন। ট্রেডের টার্গেট ডাউনে, ডাউনের ট্রেডের টার্গেট। তাহলে আমরা, আমাদের অ্যানালাইসিস ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এখানে বায়ার্স এক্সস্ট, হ্যাঁ। এবার আমি একটুখানি কনফিউজের মধ্যে আছি, যেমন আমি লস চাই না, যেহেতু আমাদের 5 সেকেন্ড বাঁচায় লসের থেকে, আমি লস চাই না। আমি একটু কি বলে খুললাম, কি খুললাম 5 সেকেন্ড, 5 সেকেন্ড খুলে দেখলাম যে হ্যাঁ বাবা জীবন, মার্কেট না কি হচ্ছে, মার্কেট দেখলাম যে মার্কেট আমার উপরে যাচ্ছে, এরকম এরকম করে উপরে যাচ্ছে, হ্যাঁ 3টে ক্যান্ডেল পাবো, 3টে ক্যান্ডেল মার্কেট আমার উপরে যাচ্ছে, আর এই ক্যান্ডেলের উপরের দিকে উইক। আরে বাবা, এ কি জিনিস, উপরে উইক আছে, কি বলতে চাইছে ক্যান্ডেল উইক, মানে ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট হয়েছে রেড ক্যান্ডেলের জন্য, আমাদের অ্যাকুরেসি বলছে মার্কেট ডাউনে যাবে, বাট যেই 5 সেকেন্ড খুলেছি, 5 সেকেন্ড খুলে দেখি যে মার্কেটে এই কন্ডিশন, মার্কেটে এই কন্ডিশনে চলছে, হ্যাঁ ওপরের দিকে উইক ছাড়ছে, তার মানে কি, যেহেতু ওপর দিকে উইক ছেড়েছে মার্কেট, এই পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত গিয়েছে, হ্যাঁ ভালো করে বুঝছেন আমার কথাটা, বুঝতে পারছেন ইয়েস অর নো? যেটা দাদা বুঝতে পারতেছি। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। 5 সেকেন্ড খুললাম, 5 সেকেন্ড খুলে আমি দেখি, হ্যাঁ মার্কেট এই উপরে যাচ্ছে, এই উপরে যাচ্ছে মানে কি, উপরে উপরে যাচ্ছে 1 মিনিটের, এটা 1 মিনিটের, আর 5 সেকেন্ড খুলে দেখছি 5 সেকেন্ড এরকম একটা কন্ডিশন হয়ে রয়েছে, কারণ আমরা একসাথে 5 সেকেন্ড আর 1 মিনিট দেখতে পারি না, যদি দুটো দুটো চার্ট থাকে তখন আমরা দেখতে পারি, ঠিক আছে। 5 সেকেন্ডে এই কন্ডিশন, আর 1 মিনিটে এই কন্ডিশন, কি কন্ডিশন চলো দেখাই। এইভাবে মার্কেট উপরে যাচ্ছে, এইভাবে এইভাবে মার্কেট উপরে যাচ্ছে, আর 5 সেকেন্ড যেই খুললাম সেই দেখলাম, দেখুন রাইট সাইডে যেটা আছে বাইং ক্যান্ডেলের ওপর দিক থেকে সেলিং প্রেশার, তাহলে আমরা কি বুঝতে পারছি যে সেলিং প্রেশার আছে, আর আমাদের ট্রেড আমাদের অ্যানালাইসিস করেছি ডাউনওয়ার্ড সাইডে, এখান থেকে মার্কেট এত দূর যাবে, ওখান থেকে সেফটি মার্জিনে ট্রেড নেবো, মার্কেট এই ডাউনে এসে ক্লোজ দেবে, এখান থেকে একটা এরকম উইক ছেড়ে দেবে, ডিপ শিরোশো। চলুন শিখে গেলেন পাওয়ার জেনারেশন, এর বাইরে কিচ্ছু নেই, শান্তি, হ্যাঁ দাদা। বুঝে গেলেন, ওকে এর বাইরে কিচ্ছু নেই। 5 সেকেন্ড এটাই তো, দ্যাটস ইট, এটাই তো, কিছু আছে এর বাইরে, নাথিং, নো নো বেবি, এর বাইরে কিচ্ছু নেই। ওকে 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 হ্যাঁ ওকে দাদা। ওকে 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 ওকে, ওকে হ্যাঁ দাদা ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলুন। এটা হচ্ছে পাওয়ার জেনারেশন। এবার স্ট্রাকচার ডিকোডার একটু পড়বো না ছেড়ে দেবো? পড়বো দাদা বলেন। পড়বো স্ট্রাকচার ডিকোড, হ্যাঁ। 5 সেকেন্ড যদি আরো কারো ট্রেড মানে বুঝতে প্রবলেম হয়, আমি লাস্টের দিকে একদম বলে দেবো যে কোনটা কিভাবে ট্রেড করতে হয়। 5 সেকেন্ড আমি একটা ড্র করছি, এখানে একটা জোন ড্র করছি, এরকম একটা কন্ডিশন ড্র করছি, জোনে মার্কেট চলছে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো মার্কেট, বড় বড় ক্যান্ডেল আসছে, তাহলে চোখে আপনাদের লাগবে। তারপর একটা রেড স্টেবল ক্যান্ডেল এরকম ভাবে, তারপরে যদি এখানে আঁকি, এখানে একটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে এই পর্যন্ত, এখান থেকে একটা এরকম, এই বাবারে গ্রিন ক্যান্ডেল আঁকি, গ্রিন ক্যান্ডেল, এখানে একটা উইক ছেড়েছে এরকম, হ্যাঁ একটা উইক ছেড়েছে, একটা উইক টুইক ছেড়েছে,
সেলিং প্রেশার ক্রিয়েট হয়েছে, এখানে আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে একটু উইক ছেড়েছে রামভাবে। কি হচ্ছে এখানে? জেনারেট হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ দাদা 5 সেকেন্ডে জেনারেট হচ্ছে এখানে। 5 সেকেন্ড না, এটা 1 মিনিটে, 1 মিনিটে বুঝবো না। রেড ক্যান্ডেল আমারটা এসে এরপরে কি দেওয়া যায় এরপরে? চলুন এরপরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিই। একটা ক্যান্ডেল ক্লিক করেছে, এটা একটা ক্যান্ডেল ক্লিক করেছে, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছেন? তো বন্ধুগণ, এখানে একটা মার্কেট স্ট্রাকচার চলছে, 1 মিনিটের স্ট্রাকচার, ঠিক ঠিক আছে। হ্যাঁ দাদা এটা 1 মিনিটের ক্যান্ডেল, এসব কটা 1 মিনিটের ক্যান্ডেল, সব কটা ক্লিয়ার। প্রত্যেকটা ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি আমি? সেলিং প্রেশার। প্রত্যেকটা ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি? সেলিং প্রেশার। প্রত্যেকটা ক্যান্ডেলে সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা মাইন্ডে রাখুন, এটা 1 মিনিটের ক্যান্ডেল, ওকে। মানে এই প্রেশারগুলো কি হচ্ছে? কালেক্ট, হ্যাঁ কালেক্ট হচ্ছে। হ্যাঁ দাদা তো আমি এবার আপনাদের বলছি যে ভাই, এই যে মার্কেটের স্ট্রাকচারটাকে ব্রেক করলো, এটা ফেক ব্রেকআউট। কি ব্রেকআউট? ফেক। কেন? Fake। কেন? এটা কি উইক পাওয়ার? এটা কি উইক পাওয়ার? সবাই বুঝতে পারছেন কেন উইক পাওয়ার? প্রেশার আছে দাদা। প্রেশার আছে প্লাস একটা উইক ক্যান্ডেল, নট স্টেবল ক্যান্ডেল, উইক পাওয়ার। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক না? ভালো করে লজিকটা ভালো করে বুঝুন, উইক পাওয়ারের সাথে আছে। ওকে বস, ধরলাম, এবার কি করবো বলুন? ওকে বলবো সময় দিন আমাদের। এবার এখান থেকে টার্গেট কাদের? এখান থেকে আমি বুঝলাম যে এটা একটা ফেক ব্রেকআউট দিয়েছে মার্কেটের। এইবারে বায়ার্স এবার টোটালি এক্সস্ট, এবার একটা সেলিং ক্যান্ডেল মার্কেটে আসবে। সেলিং ক্যান্ডেল মার্কেটে আসবে। আমরা এবার কি দেখতে পারি দেখুন। এবার 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড কনফার্মেশন আমাদের দেখার দরকার। এবার একটু কনফিউজের মধ্যে আছি বন্ধুগণ, 5 সেকেন্ড কনফার্মেশন দেখি। তো চলুন 5 সেকেন্ড কনফার্মেশন দেখি কেমন হয়। দেখলাম মার্কেট একটা, যেহেতু এটা একটা স্ট্রাকচারে চলছিল, আর 5 সেকেন্ডেও গিয়ে দেখে একটা স্ট্রাকচারে মার্কেট চলছে। সাপোজ কি সাপোজ স্ট্রাকচারে চলছে, আর মার্কেট যে ওপর থেকে যে নিচে নেমেছে, হ্যাঁ আমাদের এখানে টার্গেট কি? ডাউনের জন্য ট্রেড নেবো, ভালো করে মাথার মধ্যে রাখুন। টার্গেট কি? ডাউন ট্রেড। ডাউন ট্রেড নেবো, ভালো করে মাথার মধ্যে রাখুন। এখান থেকে আমি দেখলাম যে মার্কেট একটা স্ট্রাকচারও ক্রিয়েট করেছে, একটা স্ট্রাকচার ডিকোড বলে এটাকে। হ্যাঁ জাস্ট দেখবো যে মার্কেট যখন স্ট্রাকচার ডিকোড ক্রিয়েট করবে তখন মার্কেট কিভাবে আসছে। এরপরে মার্কেট ওই ওপর থেকে ডাউনে এসেছে, আরে নিচে একটা লাইন ড্র করার দরকার ছিল এরকম। ঠিক আছে চলো, মার্কেট ওই ওপর থেকে এসেছে এরকম নিচের দিকে। ফার্স্টে আমি আপনাদের না একটা জিনিস দেখাই। মার্কেটের উপর থেকে এসেছে কিভাবে? এইগুলো কি ক্যান্ডেল? এক্সট্রিম পাওয়ারের সাথে। তাহলে আমরা কি এখানে এই ক্যান্ডেলটাকে, এবার এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাকে এবার ডাউনের জন্য নিতে পারি না? হ্যাঁ হ্যাঁ দাদা 100%। পারি তো। তো এখান থেকে ট্রেড নেবো ডাউনের জন্য, বুম 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 বুম। ওই হ্যাঁ? উইকগুলোর যে প্রেসার ছিল ওইগুলো এখানে এসে হ্যাঁ এই উইকগুলোর যে প্রেশার, আমি তো বলেই দিয়েছিলাম সেলিং প্রেশার ছিল, প্রত্যেকটা ক্যান্ডেলে সেলিং প্রেশার ছিল মার্কেটে। ক্লিয়ার? ভালো করে ধরার চেষ্টা করুন, সেলিং প্রেশার ছিল, হ্যাঁ ছিল। আর এই 5 সেকেন্ড খুলে দেখলাম যে বাবারে ও বিতাল পিক আপে আসছে সেলার্স। ওখানে বিতাল পিক আপ, কি পিক আপ? বিতাল পিক আপ। এখানে কি হয়েছে? ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট হয়েছে এখানে, প্লাস স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। দেখুন আমরা না ওই ক্যান্ডেল ফরমেশন, স্ট্রাকচার ডিকোড, পাওয়ার জেনারেশন সবসময় তিনটে অ্যাপ্লাই করতে পারি না কোনোদিন মার্কেটে। তিনটে এক জায়গায় আমরা দেখতে পারি না, নো। বুঝতে পারলেন কি বললাম আমি? যেটা চোখে আসবে সেটা নিয়ে ট্রেড করবো, কারণ আমার কাছে সময় বহুত কম। আমাদের কাছে সময় বহুত কম। অলওয়েজ চেষ্টা করবেন 5 সেকেন্ডটাকে ইগনোর করার, ট্রেড করার, ঠিক আছে? ট্রেড করার ইগনোর করার চেষ্টা করবেন, তখন 5 সেকেন্ড না মাথা গুলিয়ে দেবে আপনাদেরকে। শিখে রাখার জন্য শিখিয়ে দিলাম। দেখলাম এখান থেকে মার্কেট ডাউনার সাইডে আসছে এক্সট্রিম পাওয়ার সাথে নিচের দিকে। আমাদের ট্রেডের চিন্তা ভাবনা আছে ডাউনার সাইডের জন্য। তো বন্ধুগণ আমি তো ফুল কনফার্মেশন যে মার্কেট ডাউনে আসবে, মারো ট্রেড, বুম বুম। হ্যাঁ হতে পারে তো, রকেট হবে। প্রফিট হবে কি বাপ বলবে। আরেকটা কন্ডিশন, দেখা যাক আরেকটা কন্ডিশন। দাদা কি শেখাচ্ছে দেখান একটু দেখি, কি কন্ডিশন? চলুন দেখাই।
कहाँ समझ रहे हो बाबूराव, हमको सब मालूम है क्या क्या होता है मार्केट में और आप लोग का दिमाग में क्या क्या चलता है। तो हम इधर देखे कि मार्केट ऐसा ऐसा आ रहा है, ऐसा ऐसा आ रहा है, ऐसा ऐसा आके इधर के क्लोज में दे दिया, क्लोज दे दिया। তো আমরা এখানে কি বুঝিলাম বাবা জীবন, 5 সেকেন্ড দেখে দেখিয়া এই ক্যান্ডেলের ফরমেশন এখানে হয়েছে 5 সেকেন্ড, এই যে তিনটে ক্যান্ডেল, লাস্ট তিনটে, এই कैंडल उइके বা ক্যান্ডেলটাকে যাও যোগটা হবে। तो हम लोग इधर क्या देखे बोलो, প্রেশার किसका प्रेशर, বাইং প্রেসার। আমাদের টার্গেট কোথায় ছিল ট্রেড নেয়ার। ডাউন তো এখানে 5 সেকেন্ডে দেখলাম যে মার্কেট বলছে Buyers. বাইং এর সাইডের জন্য যাচ্ছে, তো আমরা এখানে ট্রেড নেবো, অ্যাভয়েড অ্যাভয়েড। সেপারেট। অ্যাভয়েড করব, ঠিক আছে, ঢুকলে মাথার মধ্যে। হ্যাঁ দাদা। তো আর একটা কন্ডিশন তো হতে পারে এখানে, হ্যাঁ দেখলাম এখানে, দেখুন এটা এটা রিয়েল জিনিস, হ্যাঁ এর বাইরে কিছু নেই, হেভি জিনিস শেখাচ্ছি দেখুন, হেভি হেভি জিনিস, এরা যে শিখে রাখবে না, কোনোদিন আমি কাউকে দিইনি হয়তো এই জিনিসটা, আপনাদেরই দিচ্ছি ফার্স্টে, রিভিল করছি আপনাদেরই, আর কাউকে দিন পরে দিন, ভালো করে দেখুন। এই জায়গায় ডাউনের ট্রেড নেবো, ডাউনের ট্রেড এখান থেকে। তো এখান থেকে দেখলাম যে মার্কেট ডাউনার সাইড আসছে এরকমভাবে এক্সট্রিম পাওয়ারের সাথে, ঠিক আছে 5 সেকেন্ড। দেন আবার দেখলাম মার্কেট, আমরা এখান থেকে বুঝতে পারছি ডাউনার সাইডের জন্য আসছে, ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারছি যে, বা আমি আপনাদের যদি বলি, দেখ ওয়েট, একটা ডাউনের জন্য আছে আর এখান থেকে দুটো ক্যান্ডেল নিচের দিক থেকে উইক আছে বাইং সাইডের জন্য, কি করলাম অ্যাভয়েড করলাম আমরা, তাই তো নাকি অ্যাভয়েড করলাম তো, হ্যাঁ দাদা। যেহেতু একটা স্টেবল ক্যান্ডেল দুটো বাইং প্রেশার নিয়েছে মার্কেটে, তো এখানে আমি যদি দেখি এখানে ওয়েট করছি, আমরা ওয়েট করছি 5 সেকেন্ড ওয়েট করছি, 5 সেকেন্ডে দেখলাম এরকম একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো, উপর দিক থেকে এরকম উইক, হ্যাঁ উপর দিক থেকে উইক। তো দেখলাম মার্কেট কি হলো, ব্যাপারটা হলো কি, এই যে ক্যান্ডেলটা ছিল আমাদের মেন টার্গেট ছিল ডাউনের জন্য, তাই তো নাকি। হ্যাঁ দাদা। তো দেখলাম মার্কেট আমাদের এখান থেকে স্টার্ট হয়ে মার্কেট, যেহেতু ওখানে 5 সেকেন্ডে দেখলাম যে ওপর দিকতে উইক, মানে গ্রিন ক্যান্ডেল, মার্কেট ওপরে গিয়েছিল কিন্তু সেলিং প্রেশার নিয়ে, মার্কেট এই জায়গায় গিয়ে এখান থেকে দেখলাম যে সেলিং প্রেশারটা ঢুকেছে, এরকমভাবে সেলিং প্রেশার ঢুকছে, যেই দেখলাম বাবা জীবন ওখানে এরকম কোনো কালেকশন মানে ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়েছে, ওখান থেকে ডাইরেক্ট ট্রেড নেবো ডাউনের জন্য, ওভারঅল টার্গেট আমাদের বলছে ডাউনের জন্য, প্লাস ওই ক্যান্ডেলগুলো দেখলাম ভালো একটা প্রেশার ক্রিয়েট করেছে, ট্রেড নেবো ডাউনার সাইডের জন্য, ওখান থেকে উপর দিক থেকে উইক ধরে ট্রেড নেবো ডাউনের জন্য, মার্কেট এইভাবে ক্লোজ দেবে নিচের দিকে, কেন এই জোনের থেকে হ্যাঁ দাদা। দেখলাম জোনও আছে, ওখানে একটা জোনও, স্ট্রাকচার ডিকোড যেহেতু যেমন শিখছি, দেখলাম জোনও আছে, জোন থেকে মার্কেট উপরে উঠেছে, কিন্তু উপরে উঠেছে কিভাবে, উইক প্রেশার নিয়ে, তো ওখান থেকে মার্কেট হামেশা ডাউন একটা ফরমেশন দেবে, কিন্তু কখন দেবে, একটা উইক নিয়ে ট্রেড করতে হবে সাবধানের সাথে। তো এই জিনিসগুলোকে আপনাদের ক্লিয়ার, হ্যাঁ দাদা। কতটা ক্লিয়ার, অনেকটা। ট্রেড করতে পারবো না হ্যাঁ দাদা। এবার দেখাই আপনাদের কিছু স্মল জিনিস দেখিয়ে শেষ করে দেবো, যদি কারো কোনো এক্সট্রিম প্রবলেম থাকে তো আমাকে বলবেন, আমি আরেকটা নয় ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। প্রথমে কি শিখলাম, স্ট্রাকচার ডিকোড, ঠিক আছে, স্ট্রাকচার ডিকোডে কি হবে, মার্কেট স্ট্রাকচারের সাথে চলবে, স্ট্রাকচার ধরে আমরা ট্রেড করব, ঠিক আছে, ওকে। ওকে। ওখানে আমরা একটা স্ট্রাকচারের মতন একটা জিনিস দেখতে পাবো, একটা স্ট্রাকচার দেখতে পাবো, সেই ধরে আমরা ট্রেড করব, ক্লিয়ার। এটা স্ট্রাকচারের মধ্যে চলে গেল। এবার এখানে আসছে ক্যান্ডেল ফরমেশন, CF ক্যান্ডেল ফরমেশন কেমন হবে, এই যে, ঠিক আছে, এগুলোকে কি বলি আমরা, স্ট্রং ক্যান্ডেল। তারপর আসছে পাওয়ার জেনারেশন, PG, এখানে কি হবে, ক্লিয়ার। হ্যাঁ দাদা ক্লিয়ার। আর কি কিছু বোঝাতে হবে, এই তিনটে কন্ডিশন থেকে আমরা ট্রেড করতে পারি,
ট্রেড করুন, কনফিউজ হলে আমি আবার ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে দাদা। এটা যে মার্কেটে 100% না, মার্কেটে 100% পাওয়ার ডিফ্লেকশন, এটা 10% মাথার মধ্যে রেখে দিন। পাওয়ার ডিফ্লেকশন 90%, 5 সেকেন্ড 10%। যত ইগনোর করার চেষ্টা করবেন তত আপনার পক্ষে ভালো হবে। আজকের ক্লাস এখানেই সমাপ্তি। টাটা বাই বাই করে দিন আমাকে। কি করবেন? টাটা বাই বাই করুন, টাটা বাই বাই করুন। এত 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 তাড়াতাড়ি না, এত এত তাড়াতাড়ি তাড়াতাড়ি না, বহুত বহুত অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। তাহলে আমাদের সমস্যা হবে। ক্লাস এই পর্যন্ত শেষ দাদা, ক্লাস এই পর্যন্ত শেষ, কিন্তু আপনি এত তাড়াতাড়ি যাইতে এই পারছেন। জিনিসটা ক্লিয়ার সবার? ইয়েস অর নো? এই জিনিসগুলো হ্যাঁ, ইফাজ, কাউসার ভাই, জি দাদা ক্লিয়ার। ইফাজ, কাউসার ভাই গুলিয়ে গেছে আমি জানি, কাউসার ভাই কিন্তু তাও ধরে নেবে, আই নো ইট। দাদা আমি একটু স্লো তো এই জন্য। আরে 16 মানুষটাই তাড়াতাড়ি আগে বেরোয়, টেনশন নেই কিছু, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডিং বাবা 1 ঘন্টা